আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই মাগরিবের পরে এখানে বসে আল্লাহর দ্বীন শিখার জন্য বসেছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করেন, আমাদের মজলিসটাকে ইলমের মজলিস হিসেবে কবুল করেন, জিকির মজলিস হিসেবে কবুল করেন, ফেরেশতা দিয়ে আমাদের মজলিসের জন্য ঢেকে দেন, রহমত প্রেরণ করেন, সাকিনা প্রেরণ করেন। আল্লাহ যেন তার কাছে যারা আছে ফেরেশতাদের কাছে, আরশের কাছে যে সমস্ত ফেরেশতা আছে তাদের কাছে আমাদের কথা আলোচনা করেন। আল্লাহর কাছে এই দোয়া করে আজকে মজলিস শুরু করছি। আজকে বিষয়টা খুবই, সামনে এগিয়ে আসেন, সামনে থাকা কাছে থাকা ভালো। এটা হাদিসেও সাব্যস্ত, তাই না? হাদিস দ্বারা সাব্যস্ত কাছে থাকার কথা বলা হয়েছে। সেই জন্য পিছনে যারা খালি রাখেন, যদি কেউ আসে আমরা আশাবাদী যে কেউ আসবে। বসেন, ওনারা বসে যান। আলহামদুলিল্লাহ, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টার মধ্যে বহু মানুষ বিভ্রান্ত আছে, এমনকি কোনো আলেমরাও বিভ্রান্ত এই জায়গাতে। টিস্যু দেন তো, টিস্যু কিছু মনে হবে না, খাচ্ছি বেশি, কারণ হচ্ছে আমি যেন ডিহাইড্রেশন না হয়। আমার হঠাৎ করে অনেকক্ষণ কথা বললে ডিহাইড্রেশন হয়। আর এরা ভালো মানুষ, আমার জন্য কাহওয়া মানে তামারের ব্যবস্থা করছে, খেজুর আর কফি। ধন্যবাদ। আর বিষয়টা কি আপনার গুরুত্ব অনুধাবন করছেন? বিষয়টা কি? ইখতিলাফের ক্ষেত্রে সালাফদের মানহাজ এবং সাধারণ মুসলিমের করণীয়। আমি আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যাপী এটা আপনার জন্য পড়ে লিখে আনছি কিছু জিনিস। এটি পড়ে শোনাবো, কিছু বলবো, ইনশাল্লাহ শুনবেন তো? ইনশাল্লাহ। তাই মানে এতে জানি না, দেখে শুনে আনছি, বুঝছেন তো? বিষয়টা হচ্ছে, এই বিষয়টা আলোচনা করতে হলে কয়েকটা জিনিস হবে। একটা হলো ইখতিলাফ কি জিনিস, সালাফ কি জিনিস, মানহাজ কি জিনিস, সাধারণ মুসলিমের করণীয় কি। কয়টা হইল? মানহাজ, সালাফদের মানহাজও লাগবে। একটা হলো ইখতিলাফ, একটা হলো সালাফ, একটা হলো মানহাজ, একটা হলো সালাফদের মানহাজ, এই ব্যাপারে, তাই না? এরপরে হইলো আমাদের সাধারণ মানুষদের করণীয় কি, আমরা যারা সাধারণ মানুষ আছি কি করবো। প্রায় 5টা জিনিস আলোচনা হবে ইনশাল্লাহ, বেশি দেরিও করবো না, হয়তো 1 ঘন্টা লেগে যেতে পারে। প্রথমেই আসি, ইখতিলাফ শব্দটার অর্থ কি? ইখতিলাফ শব্দটার অর্থ কি? ইখতিলাফ, ইফতিআল, তাই না? ইফতিআল, খিলাফ এবং ইখতিলাফ দুটো শব্দ আছে। এবং আমাদের কাছে আরেকটা শব্দ বলে মুখালাফা, তাই না? ব্যবহার 3টা শব্দই প্রচুর পরিমাণে হয়। মুখালাফা যখন হয় তখন আর দ্বিমত নাই, এর অর্থ হলো বিরোধিতা করা। মুখালাফাতের অর্থ কি হয়? বিরোধিতা করা। বাকিরও 2টা শব্দ, একটা হলো কি ইখতিলাফ, একটা হলো কি খিলাফ। ইখতিলাফ এবং খিলাফ একটা জায়গায় ব্যবহৃত হয়, একটা জায়গায় ব্যবহৃত হয়, কিন্তু ভিন্ন। ইখতিলাফের একটা ব্যাপকতা আছে অর্থে, ইখতিলাফের কি আছে? একটা ব্যাপকতা আছে। কোরআন কারীমে আসা ইখতিলাফ শব্দটির 4টা অর্থ আসছে। কত অর্থ? 4টা। 1 নম্বর হচ্ছে ইখতিলাফ অর্থ মতভেদ। ইখতিলাফ অর্থ কি? মতভেদ। যেমন আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তানাজারু ফাতাফশালু, মতভেদ যেটা অর্থে আর কি, এর অর্থ হচ্ছে মূলত ইখতিলাফ অর্থ মতভেদ। এখানে মতভেদ অর্থ, হ্যাঁ, মতভেদ অর্থ। তাহলে মতভেদ একটা অর্থ আছে, এটার অর্থ। আরেকটা অর্থ হচ্ছে বিরোধিতা করা, বিরোধী হওয়া। যেমন আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে সেটা হতো, তাহলে তারা এখানে অনেক স্ববিরোধিতা দেখতে পেত, একটা বিরোধী দেখতে পেত। কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে হওয়ার কারণে কোথাও কোনো বিরোধ নেই।
কেউ যদি বলে কোরআনে কারীম এই অংশের বিরোধ করছে, সে ব্যক্তি আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত না। কথা বুঝছেন কি বলছি? কোরআনে কারীম কখনো স্ববিরোধী হতে পারে না। কোরআনে কারীম কখনো স্ববিরোধী কিছু নেই। কোরআনে কারীম একটা সাথে কি একটা সাদৃশ্যপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন আল্লাহুল্লাযী নাযাল কিতাব, আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি এমন এক কিতাব নাযিল করেছেন যা এক অংশের সাথে সাদৃশ্যপূর্ণ, বৈসাদৃশ্যতা নেই। কেউ দাবি করে যে বৈসাদৃশ্যতা আছে, মিথ্যাবাদী। হয় সে না বুঝে বলছে, না ইচ্ছা করে দুষ্টামি করতেছে, আল্লাহ শরীয়তের বিরুদ্ধে নেমেছে। তো এখানে মতভেদ, এখানে ইখতিলাফ করছে, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। অর্থ কি ইখতিলাফ? অর্থ বিরোধিতা। তাহলে একটা হলো মতভেদ, একটা হলো বিরোধিতা। পার্থক্য আছে কিনা? মতভেদ হচ্ছে আমি এটা বুঝছি, উনি এটা বুঝছেন। বিরোধিতা হচ্ছে আমার বিরুদ্ধে লেগে যাওয়া, বিরুদ্ধে করা, সরাসরি বিরোধিতা করা। দুইটা অর্থ হলো। 3 নম্বর অর্থ হচ্ছে পরপর আসা। কোনো কিছু পরপর আসার নাম হলে ইখতিলাফ হয়। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিন, মানে একটা রাত একটা দিন। বুঝলেন তো কথাটা? রাত দিন বিরোধী হিসাবে না, এটা বোঝাচ্ছে কি একটার পরে আসে। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, ইখতিলাফ শব্দটা ব্যবহৃত হয়েছে, তাআকুব বলে এটাকে। একটা হলো তানাজুর, একটা হলো তাআকুব, একটা হলো তানাকুদ, 3টা গেল। বাকি রয়েছে আরেকটা তানাউব, মানে একটা হলো বৈচিত্র্য বোঝানো। এর দলিল কোরআন কারীম সূরা রুমের 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহর নিদর্শনের মধ্যে রয়েছে আসমান জমিন সৃষ্টি এবং তোমাদের কথার বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য এবং তোমাদের রঙের বৈচিত্র্য, তাই না? কারো ভাষা আর ভাষা বৈচিত্র্য আছে না, এটা বৈচিত্র্য। এটার অর্থ বৈচিত্র্য অর্থে, তাহলে বোঝা গেল এটা তানাউর বলে এটাকে। তানাউর কয়টা অর্থ বললাম আরবিতে? 4টা। এই 4টা অর্থই এই কোরআনে এর জন্য ইখতিলাফ শব্দের জন্য ব্যবহৃত হয়। খেলাফ শব্দ এতগুলোর জন্য ব্যবহৃত হয় না। খেলাফ শব্দ বেশিরভাগই বিরোধিতার জন্য ব্যবহৃত হয়। কখনো কখনো মতভেদ অর্থে ব্যবহৃত হয়, কখনো মতভেদ অর্থে ব্যবহৃত। যেমন যদি বলা হয় হাজিল মাসালা ফি খিলাফ, এর অর্থ বিরোধিতা লাগছে, এটা না, এর অর্থ কি মতভেদ আছে। তাহলে আমরা বুঝলাম যে মতভেদ, ইখতিলাফ শব্দের কি অর্থ, তাই না? এখন আমরা আপনাদের সাথে কথা বলবো ইখতিলাফের আসলে মূল কি, সাধারণত ইখতিলাফটা কি জিনিস। আমরা এখানে আলোচনা করব 2টা অর্থে, একটা হলো মতভেদ অর্থে, আরেকটা অর্থে বৈচিত্র্য অর্থে, বিরোধ অর্থে। বিরোধ অর্থটা বিরোধিতার জন্য বিরোধিতার মাসলা আলাদা, কিন্তু সাধারণত মানুষ ইখতিলাফ বলতে বিরোধিতা বুঝে, মতভেদ বুঝে। যেমন আমি মতভেদ করলাম আপনার সাথে, তা আপনি চুলটা কাটাটা ঠিক হয় না, এইভাবে ধরেন আমি অনুভব বিরোধিতা করলাম আপনার সাথে যে আমি দাড়িটা কামানো ঠিক হয়নি, এরকম আর কি। বুঝছেন তো? কারণ আমাদের বুঝছি নাকি, বলি নাই তো, এইভাবে চলুক। তাহলে বোঝা গেল যে আমরা এই যে মতভেদটা হইতেছে, তাই না, এর সত্য কিনা মিথ্যা পরের কথা, আগে মতভেদ তো হয়েছে। মানুষের মতভেদের বিষয়টা 1 নম্বর কথা হচ্ছে এটা সুন্নাতুল্লাহ। মতভেদ হবেই, হয় না? হবেই। মানুষ কখনো একরকম হয় না। মতভেদ হলে একটা ভালো দিক আছে, এটা কি পরস্পরের মধ্যে একই ঘরের ভিতরে থাকলে যেটুকু হয় না, আলাদা হয়ে গেলে প্রত্যেক কিছু কাজ করে খায়, জমিনটা আবাদ হয়। তাহলে জমিন আবাদ হওয়ার জন্য মতভেদ একটা জরুরি জিনিস আছে। এই মতভেদটা হচ্ছে জাগতিক মতভেদ। আপনার প্রশ্নের মধ্যে দরকার ছিল ইখতিলাফ বলতে জাগতিক না, আমি ধর্মীয় বুঝাচ্ছি, এটা দরকার ছিল আমাদের ইয়ার মধ্যে থাকার, তাহলে ভালো হতো, তাই না? কোন জায়গায় ফিকহে না আকীদা কিছু বলেন না, এই জন্য আমরা তো এই জন্য আলোচনা করতে হচ্ছে। তাহলে ইখতিলাফের একটা কিছু উপকারিতা আছে। জাগতিকভাবে উপকারিতা কি? জগৎটা নির্মাণ করা হয়। দ্বিতীয় উপকারিতা হচ্ছে ইখতিলাফের কারণে মানুষের অন্তর চিন্তা চেতনার মধ্যে প্রবৃদ্ধি ঘটে না? একটা মাসালা বের করে আবু হানিফা একরকম, শাফিঈ আরেক রকম, মালিক আরেক রকম, আহমদ আরেক রকম করে না? চিন্তা না করলে বেরোতো এটা। তো মতভেদ করে এক একটা মাসালাতে অনেক উপকারিতা আছে। একটা উপকারিতা বলি বুঝতে পারবেন, যে একজন নারী যদি তার স্বামী নিরুদ্দেশ হয়ে যায় কতদিন অপেক্ষা করবে? আবু হানিফা বলেন যে 90 বছর, মালিক বলেন যে 4 বছর। কত 90 কোথায় 4? ঘটনাটা কেন করছে এটা? কারণ 90 বছর কেন জীবিত থাকতে পারে, সাধারণত 90 বছর মানুষ মরে যায়। এরপরে কে বিয়ে দিবে? এই মেয়েরে কে বিয়ে করবে?
90 বছর বসে থাকলে কে বিয়ে করবে? এই জন্য মালিকের মত নিছে, হানাফিরা এখানে আসে। আবার কোর্টে আমাদের এইটাই নেই, বর্তমান কোর্টে এটাই নিছে, এই মতটা নিছে, বুঝছেন তো? তাও এটা আবার মোহামেডান ল হিসেবে নিছে, এমন নয় যে তারা আইন করে করছে, এটা না। মোহামেডান ল ইসলামিক আইন হিসেবে নিছে, ইসলামিক বিধান হিসেবে নিছে। তাহলে মতভেদের মধ্যে কিছু উপকারিতা একটা পাওয়া গেছে, দুই একটা, তাই না? এরকম আরো উদাহরণ দিব না। এর অর্থ হচ্ছে জাগতিক বিষয় মতভেদের মধ্যে কি আছে, কিছু উপকারিতা আছে। 1 নম্বর, মতভেদের মাধ্যমে জগৎ আবাদ হয়। 2 নম্বর কি বলছি, দেখি পারেন কিনা আপনারা। 2 নম্বর কি, চিন্তা চেতনা মানুষের কি হয়, উন্মেষ ঘটে। 3 নম্বর ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, তারপরে শিল্প, সবকিছু এই জন্য হয় যে কয়েকজনে মিলে বলছে ওর লোকে থাকবো না, আমি আলাদা করবো। আলাদা করলে একটা কিছু হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ যায় কি করে, নতুন করে জায়গা আবাদ করে, নতুন করে। এটা একটা উপকারিতা আছে। আরেকটা উপকারিতা আছে কি, যদি কোনো ইজতিহাদ করে কোরআন হাদিসে তাহলে সওয়াব হয় ইজতিহাদ করলে, তাই না? এই ইজতিহাদের মতভেদের একটা কারণ, তাই না? তাহলে বোঝা গেল অনেকগুলো দিক আছে যেগুলো কি আপনি অস্বীকার করতে পারবেন না। এগুলো দরুরা বা শারিয়া। মানুষের ভিতরে মতভেদটা একটা চিরন্তন জিনিস, মতভেদ হয়। একই ঘরে বাবা একটা বলছে, ছেলে আরেকটা বলতেছে এটা ভালো হবে না, এটা ভালো হবে না, দুইজন দুই রকম বলে না। গরু এটা বাজারে কিনতে গেছেন, কোরবানির গরু, এটা ভালো না, এটা ভালো না, দেখতেছি এটা কিরকম, চর্বি বেশি। তো যারটা যে মানে বুঝাইতে পারে এটা কবুল হয়, যার বুঝানোর ক্ষমতা বেশি তারটা গ্রহণ করে। ঠিক মাযহাবের ক্ষেত্রেও তাই কিন্তু হচ্ছে, তাই না? প্রত্যেকেই মাযহাবের মতগুলো চলছে। এখন আমি যদি আপনাকে ভালো করে বুঝাইতে পারি না, রফিয়াতটা কিন্তু সুন্নাত, আপনি কিন্তু রফিয়াত করা শুরু করে দেন মাযহাব বাদ দিয়ে অনেক সময়। তো বোঝা গেল যে এটা হলো পরিপূর্ণভাবে কে কাকে কতটুকু বুঝাইতে পারেন এই জায়গায় চলে আসছে। কি দিয়ে বুঝাবেন এটা হলো আলাদা কথা, কোরআন হাদিসে বুঝিয়ে। তাহলে বোঝা গেল যে মতভেদটা আসলে কি আছে, আল্লাহর পক্ষ থেকে এটা একটা বান্দার জন্য এক দিক দিকে রহমত আছে, সব সময় না। দুনিয়ার কর্মকাণ্ডের মধ্যে অবশ্যই কি রহমত, কোনো সন্দেহ নেই। সব সময় আপনি ঐক্য করতে পারবেন না, সব একের উপর থাকে না। একটার ভিন্ন একটা অ্যাপ্লিকেশন আছে, মানে ভিন্ন একটা উপকারিতা আছে। আল্লাহ তাআলার কাদারান কোনো কিছু করলে একটা উপকারিতা থাকেই। কাদারাত মতভেদ, আল্লাহ যে আমাদের মতভেদটা দিয়েছেন, এটা কি আমাদের উপর তাকদীরান কাদারান দিয়েছেন, মতভেদ হবে। এর উপকারিতা কি, আমরা এই উপকারিতাগুলি পাবো। আল্লাহ তাআলা এই জন্য করেছেন, জগতে মানুষের উপকার ব্যতীত হিকমত ব্যতীত কোনো কিছু আল্লাহ করেন না। আল্লাহ যা করেন কি আছে, একটা হিকমত আছে। হিকমতটা হচ্ছে কি, যত জগৎ আবাদ হয়, যেটা আমরা বললাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলা আন-নাসা উম্মাতান ওয়াহিদা ওয়ালা ইয়াযালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক ওয়ালিযালিকা খালাকাহুম। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ চাইলে সব মানুষকে এক দল বানাইতে পারতো, এক গোষ্ঠী বানাইতে পারতো। কারা কি বানাইতো? ইমানদার বানাইতে পারতো না আল্লাহ ইচ্ছা করলে। কিন্তু আল্লাহ কেন করেন না বলে দিয়েছেন, ওয়ালা ইয়াযালুনা মুখতালিফিনা, ইখতিলাফ হবেই, ইল্লা মান রাহিমা রাব্বুক, আল্লাহ যার উপর রহমত করেন সে মতভেদে যাবে না, সে ঈমান আনবে, অন্যরা মতভেদ থাকবে। ওয়ালিযালিকা খালাকাহুম, আল্লাহ এই জন্য সৃষ্টি করেছে, মতভেদটা থাকবেই। কাউকে জান্নাতের সৃষ্টি করেছেন, কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, কাউকে সাঈদ সৌভাগ্যশালী, কাউকে দুর্ভাগা, আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। কাউকে হেদায়েতের পথে পরিচালিত করবেন, কাউকে পথভ্রষ্ট করতে কেউ বেছে নিবে, পথভ্রষ্ট থেকেও বেছে নিবে, কেউ হেদায়েত বেছে নিবে, কেউ ঈমান বেছে নিবে, কেউ কুফর বেছে নিবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ শিক্ষক হবে, কেউ কি হবে। আপনারা এক একজন আছেন, কেউ পাইলট হবে, হ্যাঁ, এক একজন এক একটা। বুঝা আল্লাহ তাআলা এইভাবেই জগৎটা কি করে মতভেদের মাধ্যমে এভাবে আবাদ করেছেন। এগুলো উদ্দেশ্য, বিভিন্ন তার হিকমত আছে এটার মধ্যে। এই হিকমত অস্বীকার করার কেউ জো নেই। তাহলে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে এই ইখতিলাফ, এই যে মতভেদটা, তাহলে কি আমরা কি উস্কে দেবো সবসময় যে মতভেদ হইতে না। কিছু জায়গায় এটা আমরা বলবো যে ভালো, কিছু জায়গায় খারাপ আছে। তাহলে ভালো দিকও আছে, খারাপ দিক আছে। কোনটা? জাগতিক বিষয়ে। জাগতিক বিষয় সবসময় ভালো না। সবসময় ভালো না কেন? বাবা কইছে, ছেলেটা মতভেদ করে কাজটা করলো না, এটা ভালো না, এটা ভালো না। অথবা মতভেদ করতে করতে খারাপ দিকে চলে গেল, মারামারি চলে গেল, এটাও ভালো না। কিন্তু মতভেদ করে ভালো কাজ করতে পারলে, নিজেরা উন্নত কিছু করতে পারলে, তাহলে ভালো। আপনার সাথে ঝগড়া করে একজনে মোবাইল পুরানটা ভাঙিয়া নতুন করে একটা বানাইছে, তাহলে ভালো করছে, একটা খারাপ কিছু করেনি। আগের দিনের যে সিস্টেম বা আরেকটা সিস্টেম করছে ভালো। তো ভালো মন্দ দুইটাই আছে এখানে, কিন্তু ভালো দিকটা যদি হয় তাহলে গ্রহণযোগ্য, মন্দ দিকটা গ্রহণযোগ্য না। সবখানে সেটা গ্রহণযোগ্য, মন্দ দিকটা গ্রহণযোগ্য না। মন্দ হয় কিনা দেখতে হবে, মন্দ হলে এটা গ্রহণযোগ্য না, মন্দ হলে গ্রহণযোগ্য না। বাকি রইল যে যদি কোনো এটা এমন জায়গায় হয় যেখানে হেদায়েতকে কখনো অগ্রহণযোগ্য হবে, যখন হাওয়াকে হেদায়েতের উপর প্রাধান্য দিবে, তখন কিন্তু আর গ্রহণযোগ্য হতে পারে না।
হেদায়েতকে মানে হাওয়ারকে প্রবৃত্তির বাধা দিবে। আদমের 2 সন্তান মতভেদ করেছে, তাই না? মতভেদ করার পরে তো কি করছে, কাবিল প্রবৃত্তিকে প্রাধান্য দিছে, তাই না? হেদায়েতের প্রাধান্য দিছে, মতভেদটা গ্রহণযোগ্য হয়নি। যত মানুষ গুনাহ করবে তত মানুষ একটা হত্যার গুনাহ করবে, তত কোনো একটা গুনাহ কাবিলের উপর আসবে। তো বোঝা গেল যে মতভেদ অগ্রহণযোগ্য হওয়ার একটা কারণ হচ্ছে যে দুনিয়াতেই যেটা হেদায়েতের বিপরীতে আসবে সেটা অগ্রহণযোগ্য। অর্থাৎ এখানে পথভ্রষ্টতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেখানে অর্থাৎ যেটা হেদায়েতের বিপরীতে হাওয়া প্রবৃত্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেটা গ্রহণযোগ্য না। দুইটাই হা দিয়ে লেখা, একটা হাওয়া একটা হুদা। হ্যাঁ, হুদা হচ্ছে কোরআন আর হাওয়া হচ্ছে মানবিক বিধান। হুদা হচ্ছে কোরআন, হাওয়া হচ্ছে মানবিক বিধান, দুনিয়ার মানুষের তৈরি বিধান। আর কোরআন হচ্ছে হেদায়েত, আল্লাহ দেয়া বিধান। আর মানুষের তৈরি বিধানটা হাওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফালা তাত্তাবিউল হাওয়া ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবিউল হাওয়া। দাউদ, দুনিয়ার বুকে আপনাকে কি বানাইছি? রাষ্ট্রপ্রধান বানাইছি। ফাহকুম বাইনাহুম বিল হক, হ্যাঁ হক দিয়ে বিচার করুন। ওয়া লা তাত্তাবিউল হাওয়া, হকের বিপরীত হলো হাওয়া, এটা বিচার করবেন না। তাহলে একটা নিষিদ্ধ জায়গা হচ্ছে মতভেদের জায়গা, যেটা কি যখন স্পষ্ট হয়ে যাবে একটা কি হক একটা একটা হাওয়া, তখন আপনাকে হকের বিপরীতে হাওয়াকে প্রাধান্য দিলে নিষিদ্ধ, হকের প্রাধান্য নিষিদ্ধ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে বলছেন, ওয়া মাখতালাফাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। আহলে কিতাবরা মতভেদ এই জন্য করেছে যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসছে, বাগিয়ান সীমা লঙ্ঘন করার জন্য করছে। সীমা লঙ্ঘনটা কোনো হেদায়েত নয়, এটা কি? এটা হলো হাওয়া। এটা হাওয়া, প্রবৃত্তির কারণে মানুষ সীমা লঙ্ঘন করে, তো সীমা লঙ্ঘন করছে। আবার আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে সূরা ইউনূসের 93 নম্বর আয়াতে, ওয়ালাকাদ বাওয়া'না বানী ইসরাঈলা মুবাওয়া'a সিদকিন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ফামা ইখতালাফু হাত্তা জাআহুমুল ইলম। বনী ইসরাঈলদেরকে আমরা ভালো অবস্থান দিয়েছি, খুব ভালো, তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। কিন্তু তারা যখন তাদের কাছে জ্ঞান আসলো, তারা কি করলো? জ্ঞানের অহংকারে মতভেদে লিপ্ত হলো। এখনোই যারা একটু ভালো করেন, যারা ভালো করে চিন্তা করেন তো, আমাদের দেশে যারা আল্লাহর শরীয়তের বিরুদ্ধে চলে, আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে, বেশিরভাগই কিন্তু অজ্ঞ বলে না। তারা বলে আমরাই জানি, আমরাই বুঝি। এরা বুঝে না, হুজুরগুলি বুঝে না, ইসলাম দিকে যারা ডাকে তারা বুঝে না, আমরা সব বুঝি। বুঝেন তো, মানে এলমের অহংকার, এলমের অহংকার। তো দ্বিতীয় যখন এলমের অহংকার আসবে তখন কিন্তু মানুষ কি করে, আবার এই ইখতিলাফটা তখন মতভেদে, নিষিদ্ধ মতভেদে পরিণত হয়। কারণ সে তো হকের বিরুদ্ধে দাঁড়াইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞাসা করছে কিবির কি জিনিস, রাসূল উত্তর কি দিয়েছে? আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস। কিবির হয়েছে হক ঠেলে দেয়া এবং মানুষকে অবজ্ঞা করা, এটা হচ্ছে কিবির, অহংকার। তো বোঝা গেল এই ইখতিলাফ জায়গাটা যদি কোনো কিবিরের থেকে হয় তাহলে এটাও আবার নিষিদ্ধ, অহংকার থেকে হলেও নিষিদ্ধ। এটা কারণ এটা হলো প্রবৃত্তিকে কিসের উপর স্থান দেয়া? হুদার উপর, হেদায়েতের উপরে স্থান দেয়া। হাওয়াকে হুদার উপরে স্থান দিছে। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য আয়াতে বলছেন, যালিকা বিআন্নাল্লাহা নাযালা কিতাবুল হক ওয়া ইন্নাল লাযিনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিন বাঈদ। এটা এই জন্য যে যা ঘটেছে এর আগের ঘটনা, আল্লাহ তাআলা কিতাবকে হক দিয়ে নাজিল করেছেন, আর যারা কিতাবের মধ্যে মতভেদে লিপ্ত হয়েছে তারা প্রচন্ড বিরোধিতায় লিপ্ত আছে। তার বোঝা গেল কখনো মতভেদটা যখন বিরোধিতা উদ্দেশ্য বিরোধিতার জন্য হয় তখন এটাও নিষিদ্ধ, এটাও নিষিদ্ধ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, সূরা বাইয়িনার মধ্যে বলছেন, ওমা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়িনা। আহলে কিতাবরা বিচ্ছিন্ন হয়েছে যখন তাদের কাছে প্রমাণ আসছে। এই প্রমাণটাকে তারা কিভাবে সেট করবে এ নিয়ে বিচ্ছিন্নতায় লিপ্ত হয়েছে। প্রমাণটা তারা মানার জন্য করছে না, কি জন্য? নিজের মন মতো সেট করার জন্য করছে। তখনই তারা হাওয়াকে প্রবৃত্তিকে প্রাধান্য দিয়েছে, এই জন্য এটা নিষিদ্ধ মতভেদে পরিণত হয়েছে। তাহলে আমাদেরকে বোঝা গেল যে আমাদের ইখতিলাফ করতে নিষেধ করা হয়েছে। এটাই মূল কথা, যে কোন জায়গাতে নিষেধ করা হয়েছে এগুলি আমি কয়েকটা উদাহরণ দিব। আল্লাহ তাআলা নিষিদ্ধ হয়েছে প্রমাণ। 1 নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা আনআমের 159 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয়ই যারা তাদের দ্বীনকে বিচ্ছিন্ন করে দিয়েছে, ভাগ ভাগ করে টুকরা টুকরা করছে, শিয়া খারেজি এটা ওইটা হয়েছে, মুতাজিলা ভাগ ভাগ হয়ে গেছে, ওয়া কানু শিয়া'আন এবং টুকরা টুকরা করছে, মানে ভিন্ন ভিন্ন দল হয়েছে। লাস্তা মিনহুম ফি শাই, আপনি তাদের কোনো কিছুর মধ্যে নাই। রাস্তা মানে কি? রাসূল।
রসুল যারা এরকম বাটোয়ারা আলাদা করে ফেলবে উম্মতকে, তাদের মধ্যে রসুল নাই। কারণ রসুল যেটার মধ্যে আছে এটা কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি আছে আমার সাহাবীরা আছে, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। এটা তায়েফা মানসুরা, এটা হচ্ছে আরেকটা কি ফিরকাতুন নাজিয়া, এটাই হচ্ছে মানহাজুস সালাফ, এইটার উপর থাকতে বলছে। অন্যরা আল্লাহ রসুল ওইটার মধ্যে কোনটার মধ্যে নাই। তাহলে খারিজ যারা, শিয়া যারা, মুতাজিলা যারা, এগুলির সাথে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। কথা বলছেন তো? লাস্তা মিনু বিষয় যারা ভাগ করে বলছে রসুল্লাহ, এমনকি আগেকার উম্মতের মধ্যে যারা ভাগ, তাদের সাথে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। এটাই কথা। তাই আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর তোমরা পরস্পর বিভেদে লিপ্ত হয়েও না, ওয়া ফাতাফশালু, তোমাদের কি শক্তি ক্ষয় হয়ে যাবে, তোমরা হেরে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাহলে নিষেধ করতেছে, আমাদেরকে মতভেদে লিপ্ত হতে নিষেধ করছেন। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারুনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যতক্ষণ ছেড়ে দিই তোমরা তখন আমাকে ছেড়ে দাও, অর্থাৎ তোমরা অতিরিক্ত প্রশ্ন করিও না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন্না মাহালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগে যারা ছিল তার ধ্বংস হয়েছে কেন? বেকাসাতে সুআলিহিম, বেশি বেশি তারা প্রশ্ন করত। প্রশ্নগুলির জন্য, জানার জন্য হতে কোনো নিষেধ নাই। প্রশ্নগুলি জানার জন্য করে না, কি জন্য করে? আটকানোর জন্য, পরীক্ষা করার জন্য। হ্যাঁ, আমাকে মাঝে মধ্যে ফেসবুকে প্রশ্ন করে অমুক সম্পর্কে কি বলবেন, এটা কি জানার জন্য করতেছে? সে জেনেই বলতেছে, এরপর দেখবেন উত্তর দিতেছে আমি তো জানি না, তুই আমাকে প্রশ্ন করছো কেন? পরীক্ষা করার জন্য, এগুলো পরীক্ষা করার জন্য, বুঝছেন তো? এটা নিষিদ্ধ কাজ, এগুলো ভালো কাজ না। বিকাশ সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াহিম, নবীদের উপরে বেশি বেশি মতভেদ তৈরি করার জন্য। এরপর বলেছেন ফাইজা আমার তো বিশাইইন ফাতফাতু মিনহু মাসতাতাম, নির্দেশ দিলে যতটুকু পারো আনবা, নিষেধ করলে পুরোপুরি পরিত্যাগ করবা। তো নিষেধ একেবারেই বর্জনীয়, আর নির্দেশ সাধ্যমতো পালনীয়। আহসানতা, বারাকাল্লাহু ফিক। আরেকটা বলছে আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরার মধ্যে বলছে শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা যেই শরীয়ত দিয়েছেন নবীদেরকে, সবাইকে তো নবী শরীয়ত দিয়েছেন, তার মধ্যে একটা কথা সবাই ছিল, এটা কি? দ্বীনকে প্রতিষ্ঠা করো, এর মধ্যে মতভেদ তৈরি করো না। এই আয়াত দিয়ে তো সবাই দলিল দেয়, যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তারা ইয়াদি দলিল দেয় না? দিতে তো হবে। আমরা সবাই এটাই চাই, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। সমস্যা হলো ইসলামও বোঝে নাই, প্রতিষ্ঠাও বোঝে নাই, এটাই সমস্যা। ইসলাম কাকে বলে, প্রতিষ্ঠা কাকে বলে, এটা বুঝলে তো হইতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলাম বোঝার জন্য চেষ্টা করতে, ইসলাম বুঝলে কিন্তু আর কোনোদিনই পাশ্চাত্য কোনো কিছুকে তারা স্বাগতম জানাইতো না। বুঝলেন তো? স্বাগতম কাকে জানায়? স্বাগতম কারা জানায়? পাশ্চাত্য নীতিকে স্বাগতম জানায়। যারা পাশ্চাত্য রীতিকে স্বাগতম জানায় তারা কখনো ইসলাম বুঝে নাই। ইসলাম কেন প্রতিষ্ঠা করবে? যারা বুঝেই নেই, যার বুঝ নাই সে প্রতিষ্ঠা করতে পারে না। আমি কোনো কিছু বানাইতে হলে আমার এই যে এটা বানাবো, তাহলে আমাকে আগে জানতে হবে এটা কি জিনিস, জানতে হবে এটা কেমনে হয়েছে, কি দিয়ে হয়েছে, কন্টেন্ট জানতে হবে আমাকে। কন্টেন্ট না জানে যদি কোনো আমি পাগল কাপ বানাবো কি বানাবো, তো তুমি তো করতেই পারো সারাদিন, লাভ তো হবে না। তুমি জানোই না এটা কি জিনিস, এটা আগে শিখতে হবে। কথা বুঝছেন? তাই যে সেখানেও বলা হয়েছে তোমরা দ্বীনের মধ্যে মতভেদ করো না, দিন ওলা তাফারাকু, হ্যাঁ, আকিমুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠা করো, ওলা এটার মধ্যে দ্বীনের মধ্যে মতভেদ করো না। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরা শুরা 14 নম্বর আয়াত, ওমা তাফারাকু ইল্লা মিন বা'দি মা জাআহুম মিনাল বাগয়ি বাইনাহুম, যে এরা মতভেদ করেছে কারণ দ্বীনের মধ্যে তারা ইলম আসার পরে বিরোধিতা করার জন্য লিপ্ত হয়েছে। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো শক্তভাবে এবং তোমরা কি করো না, আল্লাহর রজ্জু আঁকড়ে ধরতে বলছে, ওয়ালা তাতাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হও না। তো ধরতে দেখতে কি বলছে? আল্লাহর রজ্জু, কোনো দল নয়, কোনো সংগঠন নয়, আল্লাহর রজ্জু ধরতে বলছে। আল্লাহর রজ্জু কি? আল্লাহর রজ্জু কি? কোরআন এবং সুন্নাহ, কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে কোরআন এবং সুন্নাহ, কোনো সন্দেহ নেই। বাকিটা সন্দেহ থাকতে পারে, কিন্তু এও সন্দেহ নেই, আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন এবং সুন্নাহ। হাবলুল্লাহর মধ্যে প্রথম হচ্ছে কোরআন কারীম এবং তার ব্যাখ্যা, কোরআন কারীম এবং রাসূলের সুন্নাহ দুটেই সমপর্যায়ে আমাদের আঁকড়ে ধরতে হবে। রাসূল এটাই বলেছেন, তারাকতু ফিকুম মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বা'দি কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, তোমাদের মধ্যে এমন জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না, তাই না? সেটা কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক তার মুওয়াত্তাতে হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, তাহলে বিচ্ছিন্ন হতে হবে কোন জায়গায়? আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত। অন্য জায়গাগুলিতে আপনার আঁকড়ে ধরতে বলা হয়নি কাউকে। কেউ যদি বলে যে আয়াত রাত্রি বলছে, আয়াত রাত্রি আঁকড়ে ধরতে কোনো সহিহ হাদিস নেই,
এতরাত মানে হচ্ছে রসুলের পরিবারকে আঁকড়ে ধরতে কোনো সহি হাদিস নেই। রসুল পরিবারের সম্মান রক্ষা করতে সহি হাদিস আছে। সুতরাং যারা উল্টাপাল্টা ব্যাখ্যা করে তাদের কথা শুনবেন না। রসুলের পরিবারকে আঁকড়ে ধরতে কোনো সহি হাদিস নেই। কিতাবুল্লাহকে আঁকড়ে ধরতে বলছে। এরপর হচ্ছে ওয়াইতরাতি আহলে বাইতি, আমার পরিবার হচ্ছে আমার এতরা হচ্ছে আমার পরিবার, এবং তাদের ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহকে ভয় দেখাচ্ছি। তোর কথা ওটা আলাদা, এদের সাথে আঁকড়ে ধরার কোনো কথা নেই। এই জন্য যারা এতরাত বা আহলে বাইতে আঁকড়ে ধরতে বলে তারা কোনোদিনই দলিল দিতে পারবে না কোনোদিনই, কারণ রাসূলুল্লাহ কোরআনও বলে না, হাদিসও বলে না এটা। তাহলে ইখতিলাফ কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কিতাবের মধ্যে কিন্তু ইখতিলাফকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফাখতুলিফা ফিহি, মূসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছে, এরা মতভেদে লিপ্ত হয়ে তার মধ্যে কি হয়েছে? ধ্বংস হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনী ইসরাঈল একত্রের ভাগে বিভক্ত হয়েছে। বনী ইসরাঈলের মধ্যে বিস্তারিত বললে 2 হাদিস আছে এরকম বলতেছে। এই জন্য ইহুদিরা 71 আর ইয়ারা নাসারারা 72, আর আমার উম্মত 73 বিভক্ত হবে। তাহলে বুঝছেন তো ঘটনাটা? হাদিসটা এরকমই, কোনো হাদিস এসে 71, কোনো 72, কোনো 73 ভাবে, কারণ আসলে ইহুদি, নাসারা এবং ইসলাম এর মতভেদ। তার মধ্যে রাসূল কি বলেছেন? কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটি ভিতরে সব জাহান্নামে যাবে। তো যারা জাহান্নামে যাবে তাদের তো অনুসরণ করতে পারবেন না। মতভেদের যদি এই কারণ থাকে জাহান্নামে যাওয়ার কারণ, তাহলে কোনদিন নেওয়া যাবে না, কারণ হেদায়েত এবং দলালা পার্থক্য স্পষ্ট। হ্যাঁ, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, পথভ্রষ্ট থেকে হেদায়েতের পথ স্পষ্ট করে দিয়েছে আল্লাহ তাআলা। কেউ বলতে পারবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেছেন আর হেদায়েত আমাদেরকে স্পষ্ট করেন নাই, এই কথা বলে সে কাফের, সে ইমানদার না। বরং আল্লাহ তাআলা তার নবীকে নিয়ে গেছেন এমন করে হেদায়েত স্পষ্ট করে গেছেন, এবং আমাদেরকে সাক্ষ্য দিতে বলছেন। এটা কি সাক্ষ্য দিতে? রাসূল আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদেরকে পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম বলছেন নাম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূল কি বলছেন? আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী রাখেন যে এরা এটা বলছে। এবং আমরা এই জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসে আমরা কি বলি? আশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা রিসালাহ ওয়া আদ্দাইতাল আমানাহ ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া কাশাফাল্লাহু বিকাল গুম্মাহ ওয়া বায়্যানা লানাল মাহাজ্জা, পথ স্পষ্ট করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যান নাই যতক্ষণ পর্যন্ত স্পষ্ট করে দেননি। এটা মনে রাখতে হবে আমাদেরকে। তো স্পষ্ট কে নিছে? সাহাবায়ে কেরাম গদ্দাম তরিয়েন, একেবারে তাজা ভাবে নিছে। তাদের থেকে যেগুলি আসছে এই পথে চললে আপনি হেদায়েত পাবেন না, হেদায়েত পাবেন না, এটা শিখতে হবে। যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, সাহাবাকে ভালোবাসে না, তারা কোন হেদায়েতের উপর থাকতে পারবে না। সাহাবায়ে কেরাম কারো ব্যাপারে, একজন সাহাবীর ব্যাপারে যার মধ্যে বিদ্বেষ আছে সে ব্যক্তি কোনো হেদায়েত পাবে না, এটা মনে রাখবেন। তো যারা এইভাবে পথে চলছে হয় ইখতিলাফের দাবি, ইখতিলাফের আপনার এটা জায়গা না, এটা হেদায়েত দলালের মধ্যে চলে গেছেন আপনি। ইখতিলাফের জায়গাতে অবশিষ্ট নেই, যেটা আমরা একটু পরে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরেক আয়াতে বলছেন, সূরা মারইয়ামের 37 নম্বর আয়াতে, যে পরবর্তী মধ্যে ঈসাকে নিয়ে পরবর্তী লোকেরা কি হলো? মতভেদে লিপ্ত হলো। এদের মধ্যে যারা কাফের তাদের জন্য ধ্বংস, কিয়ামতের দিন তাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে। এটা বোঝা গেল মতভেদে মানুষের কাফেরও বানিয়ে ফেলে, এতটুকু তো আমরা মতভেদটা নিষিদ্ধ বললাম, বুঝাইলাম, তাই না? এখন আমি আপনাদেরকে আরো জানাবো যে অনেক সময় আমাদের মধ্যে একটা চেতনা খুব কাজ করে। চেতনা আছে না? চেতনা বুঝেননি? মানে চেতনা কেউ পোষা দিলে যে চেতে ওঠে, এটা আর কি, চেতনা। এটা হলো ঐক্যের চেতনা। ঐক্য কি করতে বলছে না, ঐক্য কি যেমনি করতে বলছে না, ঐক্য একটা নির্দিষ্ট বিষয়ের হইতে। আল্লাহ কোরআনে কারীমে 2টা শব্দ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আরেক জায়গায় বলছেন ওয়াতাসিমু বিল্লাহ, 2টা শব্দ বলছেন। তো আপনাকে যেমন তেমন ঐক্য করতে বলা হয়নি, হয় হাবলিল্লাহ নয় আলা দীনিল্লাহ, কথা বলছেন তো? আল্লাহ দ্বীনের উপর ঐক্য করতে বলছে। দ্বীন যে বলে যেটা স্বীকৃত কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের বক্তব্য দিয়ে যেটা স্বীকৃত, এবং যেটা আমাদের সালাফরা যেটা হচ্ছে রেখেছে, এটাই হচ্ছে দ্বীন। এখন যদি আমি বলি সবাইকে, আপনাদের ধরেন একটা বিষয়ের আমরা ঐক্য করবো, সেটা কি? মোমবাতি জ্বালানোর উপর। এদেশে তো মোমবাতি জ্বালানোর উপর ঐক্য হয়েছে, তারপরে কি পতাকা টাঙ্গানোর উপর ঐক্য হয়েছে, তারপরে আর কি নীরবতা পালনের ঐক্য, অথবা সবাই মিলে লাল সবুজের ঐক্য, কত রকমের ঐক্য দেখলাম। এগুলি হচ্ছে শয়তানের ঐক্য, এগুলি আমাদেরকে মনে করতে বলা হয়নি। এই ঐক্য আমাদের না, জাতীয়তাবাদের ঐক্য, এটা শয়তানের ঐক্য। কি হিসেবে জাতীয়তাবাদ ধরুন আপনি বলেন তো? যদি জাতীয়তাবাদ হইতো তাহলে আনসাররা মুহাজিররা আমাদের দেশে আসতে পারবে না। আনসাররা বলতো মুহাজিররা আমাদের দেশে আসতে পারবে না। আর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কাবাসীরা বলতো অসম্ভব, আফ্রিকান লোকটা আমাদের দেশে কেন আসবে? সালমান ফারসিকে বলতো যে না, আপনার দেশ হলে ফারস্য, আপনি এখানে কেন আসবেন?
হ্যাঁ, সোহাইব আর রুমিকে কি বলতেন? আপনি তো রুমি, ইউরোপিয়ান, আপনি এদিকে কেন আসেন? জাতীয়তাবাদ হচ্ছে পুরোপুরি ইসলামে নিষিদ্ধ জিনিস, বুঝলেন তো? তাহলে বোঝা গেল যে এই জাতীয় যে ঐক্যের জায়গাটুকু যেগুলো তৈরি করছে, শয়তান তৈরি করছে। দেশাত্মবোধের কোনো ঐক্য নেই। মুসলিম দেশ পুরোটাই মুসলিম দেশ। যদি কোনো মুসলিম দেশের ঐক্য তৈরি করতো, যে আমার দেশ হিসেবে আমরা এক, বাইরে কেউ আসতে, মুসলিম দেশে কেউ আসতে না পারে, ইমাম বুখারী আসতো না, ইমাম আহমদ আসতেন না। কারণ তারা যদি কোনো হাদিস সংগ্রহের জন্য জায়গায় যাইতে না পারতেন, ইলম অর্জন করতে না পারতেন, তাহলে আলেম হতেন না। আজ যদি উন্মুক্ত থাকতো, আজকে যদি কোনো সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো উন্মুক্ত থাকতো, তো মুসলমানরা অনেক ইলম অর্জন করতে পারতো, এই দেশে ওই দেশে ইলম অর্জন করতে পারতো। আজকে গাড়িতে বসার একজন আমাকে বলতেছে, আমরা মদিনা থাকতে বলে আমি থেকে যেতাম। আমি বলতো, তুমি আবেগ দিয়ে কথাবার্তা বলছো, তোমার থাকতে দিবে না ওখানে। কারণ এটাও তো এক ধরনের আমাদের উপর দিয়ে একটা জুলুম চলে আসছে। এটা হচ্ছে ইউরোপিয়ানরা আমাদের উপর দিয়ে চালু করে দিচ্ছে কি ভিসা সিস্টেম। আর ওরা কি করছে, একটা ভিসা পেলে হ্যাঁ 24 দেশে ঘুরতে পারে। আর দোষ হলো আমাদের, যে এরা মুসলিমরা যেন এক দেশের থেকে আদেশ যাইতে না পারে। প্রয়োজনে কি করে, বা এক দেশ হইতে লাগলেও এরা একটা শয়তান এলাকায় দিয়ে 2 ভাগ করে দিবে। আর ইয়েমেন কেন একটা হয়েছে, তাদের দুঃখে মরে গেছে, আবার ভাগ করে দিচ্ছে, আবার শয়তান এলাকায় দেশের মধ্যে। ওরা কোনোদিনই মুসলিম দেশকে এক করে দিবে না। 60টা দেশ একসাথে হয়েছে, এখন তো আবার লাগবে, গন্ডগোল লাগতে চায়, তাই না? এরকম অনেক দেশ, নাম বলতে চাচ্ছি না, বুঝে গেছেন। অনেক দেশ আছে এরকম, একসাথে হলে তাদের ওরা সবসময় ফাররেক তাসুদ, ভাগ করো এবং শাসন করো, ভাগ করো এবং শাসন করো, এটা তাদের নীতি। তো এই নীতি মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এটা খুবই খারাপ নীতি। এর মধ্যে এইটির মধ্যে ঐক্য করার সময়, ঐক্য কিসের উপর হবে, এটা কথা জানতে হবে। এটা যেমন খারাপ জিনিস, আরেকটা খারাপ জিনিস হচ্ছে মতভেদ আছে। আপনি লুকোচুরি করলেন, লুকোচুরি বুঝেন নাই, আমরা ভালো আছি, আমরা একেবারে সিয়া সুন্নি, আমরা ভালো, আমরা কেউ খারেজি নেই, আমরা কেউ বেদাতি নেই, আমরা সব ভালো, শুধু আমারে ভোটটা দিবেন আর এয়ানত দিবেন নিয়মিত, আপনি একদম ভালো, কোনো সমস্যা নেই, আপনার সাথে আমার কোনো বিরোধ নেই। এই 2 কাজ করলে আপনি সেরা। এরপরে আপনি এরপরে কি বিশ্বাস করেন আমাদের যায় আসে না। বিশ্বাস নিয়ে যত ঝগড়া, একজন আরো বলছে বিশ্বাস তো সমস্যা, আকিদা সমস্যা। আকিদা দিকে কেন, আকিদা বলে সমস্যা, বিশ্বাস বলি এখন। আকিদা শব্দ ওরা পায় না খুঁজে, বিশ্বাস তো একটা আছে, তাই না? পাগল এবং বাবু ছাড়া কারো বিশ্বাস বাদে নেই। পাগলের কোনো বিশ্বাস নেই, আর বাবুরও কোনো বিশ্বাস নেই, আর সবার বিশ্বাস আছে। বিশ্বাস কোন দরকার নেই যখন বলছে, তখন বোঝা গেল যে এরা আর ইসলামের নীতির ভিতরে নেই। বিশ্বাসের দরকার আছে। বিশ্বাসের বাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসের বিষয় না যুদ্ধ হইতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে কি বলেছে, আপনি সব দিব, আপনাকে সুন্দরী নারী দিব, তারপর কি দিব, ক্ষমতা দিব, তারপরে অর্থ দিব, যা চান তা দিব। রাসূল কি বলেছেন, না আমি লা ইলাহা ইল্লাল্লাহ চাচ্ছি, আমি তো চাই না, আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ চাই, কালেমা একটা বাণী চাইছি, আর কিছু না। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে তো সমস্যা, লা ইলাহা অর্থই তো বুঝে না হুজুররা। লা ইলাহা অর্থ হুজুর না, সাধারণ মানুষ যারা বড় বড় ঐক্য করতে চায়, লা ইলাহা অর্থ দিয়ে ঐক্য করতে চায় না। এই জন্য লা ইলাহা বাদও কাউকে কাউকে তারা নমিনেশন দেয়। লা ইলাহা বাদও অন্য ঐক্য তাদের হইতে পারে, যে ঐক্য কোরআন এবং সুন্নাহর সাথে সম্পৃক্ত না, সে ঐক্য তারা করতে চায়। সে ঐক্য তো গ্রহণযোগ্য না। লুকোচুরি করা যাবে না, যে যেটা আছে এটা বলেন। আপনি যদি মনে করেন যে এটা আলোচনা করলে ক্ষতি হবে, এই জন্য আলোচনা করবো না, তাহলে ভুল করতেছেন আপনি। এই জন্য অনেকে ফেরাক পড়ায় না। ফেরাক বুঝেন? ফেরকা বান্দি জিনিস বইগুলি পড়ায় না, ফেরকা আছে দিয়ে পড়ায় না। আমার মনে আছে আমাদের পড়ানোর সব ওস্তাদ গালেব আল আওয়াজি ছিলেন আমাদের ওস্তাদ। তো উনি বলতেছিলেন, উনি তো আমাদেরকে অনার্সে, মাস্টার্সে, পিএইচডি 3 জায়গায় পড়াইছেন। এক ওস্তাদ 3 জায়গায় পড়াইছেন, 3 জায়গায় পড়াইছেন, এত খুব ভালো ওস্তাদ। তার একটা বইও আছে, ফেরাক মুআসারা, আপনি এটা পাইবেন। তো একদিন বলতেছেন যে, আমাকে একজন ডেকে বলতেছে, গালেব তুমি তো সব আহলান নারে পড়াও, মানে জাহান্নামীদের পড়াও। কি ঘটনা কি? তুমি না পড়ছো কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাওয়া, তুমি এদের কথা পড়াও, তো তুমি জাহান্নামীদের পড়াও। না, আমি জাহান্নামে না যাওয়ার জন্য পড়াচ্ছি। জাহান্নামীদের পড়াচ্ছি না, জাহান্নামে না যাওয়ার জন্য অন্যদেরকে সাবধান, তোমাকে সাবধান করতেছি, এই জন্য পড়াচ্ছি। জাহান্নামীদের পড়াচ্ছি না, জাহান্নামীদের জন্য পড়াবো, তো চলে গিয়ে জাহান্নামে। যারা জাহান্নামের জন্য আমার কেউ না যায়, এই জন্য পড়াইতে হবে। আর যদি আপনি মনে করেন যে লুকোচুরি করবো, কারো যে জিরার বিশ্বাস নিয়ে থাকো, আমি কোনো কথা বলবো না, এটা আল্লাহ ইসলামের জন্য খেয়ানত, খারাপ ইসলাম। ইসলামের জন্য খেয়ানত করা হবে। যে ব্যক্তিটা খায়েন, সে ইসলাম কোনো খাদেম হতে পারে না, সে শয়তান, সবচেয়ে বড় ইবলিস। আপনি জানেন যে বিপদগ্রস্ত, তারপর তার সাথে আপনার কি চলাফেরা, উঠা বসা, তার সাথে আপনি শেয়ার দুনিয়া পাগলামি করে যাচ্ছেন, এগুলো তো কিছু গ্রহণযোগ্য হতে পারে না। ইসলামের খেয়াল করছেন আপনি, ইসলামের সাথে খায়েন। এই জাতীয়
লুকোচুরি করবেন না, হক যাটা বলে দেবেন যে আপনারটা এটা আপনি নষ্ট, আপনার এটা ভ্রষ্ট, এরকম দিবেন সবকিছু। এটা ঠিক নাই, আপনারটা ঠিক নাই কেন বলতে পারেন না, বললে আপনি এখনো বোবা শয়তান রয়ে গেছেন, হক বলতে পারেন নাই। হক বলার মতো সাহসী হতে হবে, ইবনে তাইমিয়ার মতো হইতে হবে, ইবনে তাইমিয়ার মতো সাহসী। হক বলছে একা, কোনো সমস্যা হয় নাই, জেলে গেছে কি হয়েছে, জীবন তো একটাই, দুনিয়ার জীবন তো একটা, আখিরাত জীবন তো এলে তো আল্লাহর কাছে যাবে। সাহসী হতে হবে সবকিছুতে, হক বলবেন, হক বলতে হবে। হক বলবে এমন অবস্থা হয়েছে যে হক বললে দোষ হয়েছে তার, মানুষ হিসেবে একটু কঠিন আর অন্যের সহজ, অনেকবার বন্ধু বান্ধব হয়ে যায় সবাই, আমাদের উপর দোষ আসে, আমরা কঠিন হয়ে গেছি। কঠিন কোথায় হইলাম? তোমার হকটা বলতে বলেছি, হকটা বলাও তোমার বন্ধ হয়ে গেছে কেন? বুঝলেন কথাটা? লুকোচুরি করেন কেমনে? আশায় মাত্র যে পথভ্রষ্ট বলতে রাজি নেই, লুকোচুরি। এর পথভ্রষ্ট কোনো সন্দেহ নেই। পথভ্রষ্ট কেমনে হয় এটা আপনার পরে শুনবো, বলবো ইনশাল্লাহ। আসেন দ্বিতীয় অংশ। এটা গেল, তাহলে বোঝা গেল যে কখনো লুকোচুরি করে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আপনাকে হকটা বলতে হবে এবং বাতিলকে স্পষ্ট করে জানাই দিতে হবে এটা বাতিল। বলে দলিল দেন, দলিল কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছেন সূরা যুখরুফের 63 নম্বর আয়াতে, ওয়ালাম্মা জাআ ঈসা বিল বায়িনাতি ক্বালা কাদ জিতুকুম বিল হিকমাতি ওয়া লিউবায়্যিনা লাকুম বা'দাল্লাযী তাখতালিফুনা ফীহি ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দলিল প্রমাণ নিয়ে আসলেন, তিনি কি বললেন? কাদ জিতুকুম বিল হিকমা, আমি তোমাদেরকে হিকমত নিয়ে এসেছি। কি হিকমত? কিতাব। ওয়া লিউবায়্যিনা লাকুম বা'দাল্লাযী তাখতালিফুনা ফীহি, যেগুলি তোমরা মতভেদে লিপ্ত আছো এগুলো বর্ণনা করে দেব হকটা। তো নবীর কাজ কি? হক বর্ণনা করা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলের নবী। ঈসা আলাইহিস সালাম নতুন কিছু আনেন নাই। কি নিয়ে আসছেন? হিকমত আনছেন, বিশেষ মাসালা আর কিছু আছে যেগুলির মধ্যে মতভেদ করছে এগুলি ঠিক করে দেওয়ার জন্য আসছে। তো নবীদের কাজ এটা, হকটা বলে দেয়া, হকটা স্পষ্ট করে দেয়া, বাতিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়া, প্রত্যেক মাসালাতে এটা নবীদের কাজ। এটা না করে লুকোচুরি করে এটা গুনার কাজ হবে। এদেশে মুসলিম দাবি করে কত মানুষ, কয়জন মুসলিম আছে? ভালো করে খোঁজ নেন। কবর পূজারি, মাজার পূজারি, ঐক্যের পূজারি, শেষ নাই। মুসলিম দাবি করছে সবাই, কিন্তু ওরা ভালো করে জান ভিতরে ভিতরে তাদের এক একজন আকীদা এত খারাপ। তারা প্রথম আকীদা আল্লাহ জাত সম্পর্কে আকীদা শুদ্ধ নেই। আল্লাহ জাত সম্পর্কে আকীদা শুদ্ধ নেই। আল্লাহ জাত বুঝেন তো? সত্তা সম্পর্কে আকীদা শুদ্ধ নেই। সত্তা সম্পর্কে আকীদা শুদ্ধ হলে 5টা জিনিস থাকবে, একদিন পড়ে নিয়ে আরেকদিন বলবো না, এখন লম্বা টাইম চলে যাবে। তো অন্তত আল্লাহ জাত সম্পর্কে আকীদা শুদ্ধ নেই মানুষের, আফআল সম্পর্কে আকীদা শুদ্ধ নেই, তারপরে নাম সম্পর্কে শুদ্ধ নেই, গুণ সম্পর্কে শুদ্ধ নেই। অধিকার তো দেয়ই না আল্লাহকে, অধিকার তো বান্দারা নিয়ে গেছে সব। তাহলে কিসের জন্য আপনি কিসের ঐক্য করতেছেন এখানে? আল্লাহ যে রসুল আর রসুলদের প্রেরণ করতো কেন? রসুল কেন প্রেরণ করা হতো? যাতে করে যে জায়গাতে মতভেদ হয়েছে এগুলিতে শুদ্ধ করা। আপনি এগুলো শুদ্ধ করবেন না, এমনি এমনি আমরা আসি তো, এটা ইসলামের নীতি না। আরেকটা দলিল সূরা নাহলের 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। আর আমরা আপনার কাছে কিতাব নাজিল করেছি এই জন্য যে তারা যে সমস্ত মতভেদে লিপ্ত আছে আপনি কি করে স্পষ্ট করে দেন। তো মতভেদের জায়গা কি করতে লেপন করা যাবে না, এটা কি করতে হবে? স্পষ্ট হক স্পষ্ট করে দিতে হবে, কারণ এর মাধ্যমে হেদায়েত হবে, রহমত হবে, ঈমানদারদের উপকার হবে। আল্লাহ তাআলা বলছেন এটা সূরা নাহলের 64 নম্বর আয়াত। আরো বলছে আল্লাহ তাআলা সূরা নামলের 76 নম্বর আয়াতে বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াকুসু আলা বানি ইসরাঈলা আকসারাল্লাযী হুম ফী ইখতালিফুন। কোরআন নাজিল হওয়ার কারণে একটা যে মতভেদ যেগুলো লিখতে হচ্ছে সেগুলো স্পষ্ট করে দিবে। কোরআনকে আল্লাহ তাআলা বলছেন মুহাইমিনান আলাইহি, মুহাইমিন। অন্যান্য সমস্ত কিতাবের মধ্যে তারা যে সমস্ত মতভেদ করছে, কোরআন হচ্ছে এটা হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। ফোরকান কোরআন, কারণ হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। এরা বাতিল হক করতে করতে বাতিলে চলে গেছে, আপনাকে এটা স্পষ্ট করে দিতে হবে। লুকোচুরি করা যাবে না। বোহরারা মুসলিম না, আগাখানিরা মুসলিম না, কথা বুঝেন আপনি। এদেরকে কাদিয়ানীরা মুসলিম না, আপনি এদেরকে ধরে এনে বলে এরাও তো মুসলিম, এই জাতীয় কথাবার্তা এখানে চলে না। এগুলি দিয়ে ঐক্য করার দরকার নেই, আপনার এখানে লুকোচুরি করার দরকার নেই। কারণ মতভেদটা কোনো কোনো জায়গাতে আপনাকে মতভেদটা কেন হলো স্পষ্ট করে বলে দিতে হবে এবং মতভেদের কারণগুলি তুলে ধরতে হবে, ওই জায়গায় কেন মতভেদটা হয়েছে। এবং এটাকে মতভেদকে লুকোচুরি করার কোনো কারণ নেই, মতভেদকে বলে দিতে হবে এটা মতভেদটা আসলে কি ছিল, সত্যি সত্যি এটা মতভেদ হয়েছে এবং এটা ভয়ানক মতভেদ এটা, এবং এটার কারণে আমাদের ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি যদি আপনার মাছের এর ভিতরে কি বলে এটাকে ডুলার ভিতরে সাপ, ব্যাং, ক্যাসো সব রাখেন, তো কি হবে? কিছু করবে, কিন্তু কিছু না, একটা একটা রাখাই বলছে। ক্ষতি হয় কার জানেন? যে ভালো আছে তার ক্ষতি হয়, রুগীর তো ক্ষতি হয় না, রুগীর কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় যে ভালো আছে তার। এই জন্য মানুষ হাইজের করছে, হাইজের বুঝেন? হাইজের সাহি বলে, মানে যে আগেকার দিন এটা করতো, মক্কাতে যখন মড়ক লাগতো
তো মালিক আব্দুল আজিজের সময়ের কথা বলতেছি, তখন তো এত অবস্থা ভালো ছিল না, এই চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল না। তো যার রোগ হইতো তার দূরে নিয়ে যেত, এটা যেন ভালো মানুষের সাথে না চলে। মদিনাতে একবার আমাদের এক ভাই অসুস্থ হয়েছে, ওরে নিয়ে মিকাতে রেখে দিছে। ও আমাদের পরিচিত একজন কাছের মানুষ, ওরে মিকাতে রেখে দিছে 3 সপ্তাহ পর্যন্ত নাই। তো আমরা তো খুঁজি পাই না তারে, কই গেল, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত নাই। কিরে কই গেছে, হাইতে মানে স্পেশাল বিশেষ তাদেরকে রাখছে কি জন্য, তারা অন্যদের ক্ষতি না করে, বুঝছেন তো। হ্যাঁ, কোয়ারেন্টাইন করছে, হ্যাঁ কোয়ারেন্টাইন শব্দটা। তো দেখা যায় আসলে রুগী না, রুগী বানাই লেছে মানে ভয়ে। হাজির এরকম ধরে কিনা, এটা হাজির ধরে কিনা। তাহলে আপনি এই জন্য কখনো বাতিল আর হক একসাথে রাখলে কি হবে, ক্ষতিকার হবে, হকের ক্ষতি হয়ে যাবে, বাতিল কিছু হয় না। আল্লাহ এই জন্য বলছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা বাতিল এবং হককে একসাথে করো না। কেন? তুমুল হাক্কা, হক গোপন হয়ে যায়, কারণ বাতিল তো প্রসার লাভ করে যায়। তাই তো হচ্ছে এখন হক বলার লোকে কম, বাতিল যা বুঝে সেটা নিয়ে চলছে জনবরতা। বুঝ কিসের, গায়ের জোরে বুঝাই দিচ্ছে আমাদেরকে। কোরআন নাজিল হয়েছে, আগের কিতাব নাজিল হয়েছে, নবীরা ফেরত হয়েছে, সবাই একটাই কারণ দেখি হক এবং বাতিলকে স্পষ্ট করে মতভেদ কোন জায়গাটাকে হকটা বলে দিতে হবে। কোনটা মতভেদকে লুকুচুরি করে রাখা জিনিস না, মতভেদটা বলতে হবে। মতভেদ আছে যতই বলে মতভেদ নাই নাই নাই, এটা মিথ্যা কথা। আপনি মতভেদ নাই কন, শেষে কি হয় জানেন? যদি আপনি রুগীর ডাক্তারের কাছে বলেন যে আমার রোগ নাই, ডাক্তার ওষুধ দিল না, আপনি পাইলেন না, ট্রিটমেন্ট পাইলেন না। দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কোর্টে বলেন যে আমরা মিলেমিশে আসি, তো কোর্টও বিচার করলো না, আপনি মারামারি করেন বসে বসে। এই জন্য কোনোদিন এটা হইতে পারে না যে আপনি লুকুচুরি করবেন, আপনার হকটা বলেন, কোথায় কি সমস্যাটা আসলে বলেন। উকিলের কাছে বলেন যে কিছু হয় নাই, তো উকিল করে কেন আসছেন আমার কাছে? আপনাকে জানতে হবে যে এগুলো কি মতভেদ, কোনো লুকুচুরি কোনো জায়গা নেই। আর যারা এই কাজটা না করবে, হক বাতিল পার্থক্য না করে দিবে, মতভেদের জায়গায় স্পষ্ট করে না দিবে, এদের পরিণাম কি হবে আল্লাহ বলে দিয়েছে। কি বলছে? ইন্না রব আখিরাতের, দুনিয়াতে বিরোধ আছেই, আখিরাতে বিরোধ। ইন্না রব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফী ইয়াখতালিফুন। এই মতভেদের জায়গা তুমি লুকোচুরি করতে পারো, কিন্তু আখিরাতে কিন্তু লুকোচুরি কাজ নেই। দুনিয়াতে আপনি কি বললেন, আমিও ভাই তুমিও ভাই, আমরা সবাই একেবারে দেশাত্ম ভাই। আখিরাতে কিন্তু দেশাত্ম ভাই একসাথে থাকবে জাহান্নামে, ইমানদার ছাড়া বাকি সবগুলি জাহান্নামে। আর যদি কোনো ওদের সাথে একাত্ম হতে পারেন তো আপনিও একসাথে থাকবেন, বুঝছেন তো। ওখানে কোনো ভাগ নাই। ভালো জায়গা হচ্ছে এমন, ভালো জায়গা হচ্ছে কাফেরদের জন্য আর কি, আমাদের না। সবাই মিলেমিশে থাকতে পারবেন জাহান্নামে, কোনো সমস্যা নেই। ইমানদার আলাদা জিনিস, ইমানদার কখনো মিলেমিশে থাকে না। ইমানদার বলতে আমি আলাদা, গায়রা ইমানিয়ে থাকতে হয়, ইমানে গায়রাত থাকতে হবে। ইমানি গায়রাত বুঝেন, আত্মমর্যাদা বোধ থাকতে হয় যে আমি ইমানে এনেছি, এটার সাথে কাফের সাথে মিলতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে অন্য আয়াতে বলছেন, সূরা ইউনূসের 93 নম্বর আয়াতে বলছেন, সূরা সাজদার মধ্যে বলছেন ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফী ইখতালিফুন। মতভেদ করে তুমি লুকোচুরি করিও না, এটা প্রকাশ করো। আখিরাতে আল্লাহ তাআলা ইচ্ছা করে প্রকাশ তো আলাদা করবেনই করবেন। কোথায় দিবেন? একদল জাহান্নামে দিবেন। কিন্তু মতভেদে একসাথে করে আমরা আসিলাম ভালো, হ্যাঁ এত সুন্দর দিন কাটাইতাম, ওসব চলে না এখন। দিন কাটানো ইচ্ছে আপনার কাটানো যায় না। ইমানদার কাফের পার্থক্য করে দিবেন, এমনকি পথভ্রষ্টতাও বলে দিবেন, এটা পথভ্রষ্ট পথে নিয়ে যায়। যারা যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, যারা যারা কোরআনকে কি বলে, বিকৃত বলে, এখন স্পষ্ট চোখের সামনে দেখছেন, আর আমাদের কাছে থাকা কোরআনকে আল্লাহর বাণী বলে না, ওদেরকে আপনি যদি কোনো আপনি শেয়ার করেন, একসাথে বলা ঘোরাফেরা করেন, তো ক্ষতিগ্রস্ত কে হয় জানেন? যে হকের উপর আসে তার উপর দিয়ে আক্রমণ সবচেয়ে বেশি আসে। আপনি হকের দাবিদার হইয়া যদি কোনো আপনি হকের লোকদের ক্ষতিগ্রস্ত করেন, তো আপনি আল্লাহর কাছে মাপ পাবেন কি করে? আপনাকে জানতে হবে যে ঠিক কাজ করেন না, আপনি ভুল কাজ করতেছেন। আপনি দুনিয়ার স্বার্থের জন্য করতে, আর কোনো স্বার্থ নেই। আপনি বলেন যে দিনের স্বার্থে করছেন, তাহলে আপনি নিজে ভুল হতে আসেন। দিনের স্বার্থের জন্য হককে গোপন করে দিন স্বার্থ অর্জন করা হবে না কোনোদিন, কেবল পর্যন্ত হবে না। হক গোপন করে দিনের স্বার্থ অর্জন করা হয় না। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যেমন সূরা সাজদার মধ্যে বলছেন, সূরা হজের মধ্যে বলছেন আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। এই মতভেদের কথাটা আল্লাহ তাআলা কি করবেন? আখিরাতে তোমাদেরকে ইয়া করে দিবেন। মতভেদে আপনি এই মতভেদ নিয়ে আপনি আখিরাতে বাঁচতে পারবেন না, আখিরাতে আলাদা করে দিবেন, ফসল করে দিবেন। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন সূরা হজের মধ্যে বলছেন, আরেক আয়াত আছে মনে হয় সূরা হজের মধ্যেই, কি বলতেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈনা ওয়ান-নাসারা ওয়াল-মাজুসা ওয়াল্লাযীনা আশরাকু। কয়টা? 6টা। এই 6টার মধ্যে আল্লাহ বলছেন যে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন আল্লাহ দিয়ানু সিত্তা, জগতের দিন এসে ধর্ম হচ্ছে 6টা। একটা হচ্ছে আল্লাহ, বাকি 5টা হচ্ছে শয়তান। এই জন্য আল্লাহ বলছে ইন্নাল্লাহু ইয়াফসিলু বাইনা ইয়াওমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ এদের মধ্যে পার্থক্য করে দিবেন।
তখন আর থাকতে পারবেন একসাথে। কিন্তু এখন আপনি থাকার জন্য অনেক কিছু কসরত, যে কিভাবে দিলে ভোটটা পাবো, কিভাবে দিলে আমার সাপোর্ট দিবে, কিভাবে দিলে আমি এখানে টিকে থাকতে পারবো, এই চিন্তায় টেনশনে ব্যস্ত আছে। ওই টেনশন কিন্তু হাসা দিতে হবে না, ঠিকই ভাগ করে এমন জায়গায় দিবে, আপনি যদি ভালো হয়ে থাকেন জান্নাতে, আপনার না হলে ওদের সাথে আপনাকে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তার সাদৃশ্য হলে তার মতো হবে। অথবা মান আহাব্বা কওমান ফাহুশিরা মাআহুম, এটা হাদিস, যে ব্যক্তি কোনো জাতিকে ভালোবেসে তাদের সাথে থাকবে, তার সাথে তার হাসা হবে। আমরা রসুলকে ভালোবাসি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি, আমরা আশা করি যে রসুল এবং সাহাবায়ে কেরামের সাথে আমাদের হাসর হবে। আর যারা এটা করতে না পারেন, দুনিয়ার অনেক কারণে ভালোবাসেন, ক্ষমতার কারণে, দ্বন্দ্বের কারণে, প্রতিপত্তির কারণে, তো আপনি ক্ষতি ছাড়া কিছু নেই। মা দেবানে জায়ানে বিআফসাদা আলা গানামিল কওম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসটি মনে রাখবেন সবসময়। তিরমিজিতে হাদিসটি আসছে যে দুইটা ক্ষুধার্ত বাঘর যদি কোনো ছেড়ে দেওয়া হয়, ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিছে কোথায়? একটা খোয়াড়ের ভিতরে, খোয়াড়ের ভিতরে ছাগল আছে। ক্ষুধার্ত বাঘ কি করবে? একটা খাবে, একটা কামড় দিবে, কোনোটারে আস্ত ছাড়া দিবে না। এটা রাসূল বলছে, এটা যে ব্যক্তি প্রতিপত্তি চায়, সম্মান মর্যাদা চায়, ক্ষমতা চায়, এই দুইটা গুণ তার, দুইটা ভয়াবহ বিপদ, এই দুইটার হ্যার্স, দুইটার লালস যাকে পেয়ে বসছে, সে দিন নষ্ট করবে। যেমন ছাগল কামড়া খাইছে, দুইটা বাঘ মানে একটা হচ্ছে নিজেকে প্রকাশ করা, অর্থাৎ দুনিয়া পাওয়া, যশ, এই দুইটা জিনিস যদি ব্যক্তি, যশ, খ্যাতি এবং যে ব্যক্তি সম্পদ, এই দুইটার লোভ যার মধ্যে পড়ছে, সেই ব্যক্তি ইসলামকে এভাবে ধ্বংস করে দেয়। আমরা এটা পড়ছি কিনা আপনারা বলবেন, আমি বলতে পারবো না, কারণ কারোর বিরুদ্ধে আমি তার নাম ধরে বলছি না, কিন্তু বুঝেন কারা এই কাজের মধ্যে পড়ছে। এদের মধ্যে আর কোনো পরিবর্তন হয় না, এরা ঠিকই অন্যদের মতোই চলে। এদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরেকটা আয়াতে বলছেন যে, চলে বলতে পারে যে আল্লাহ দুনিয়া ধ্বংস করে না, আল্লাহ আগে বলে দিয়েছেন, ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনহুম। ফসলটা কি? লা আমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, জিন ও মানুষ দিয়ে আমি জাহান্নাম ফুরাবো, জান্নাতও ফুরাবো। তো জান্নাত ফুরাবেন, জাহান্নাম ফুরাবেন আল্লাহ মানুষ দিয়ে। তো এটা এই জন্য দুনিয়াতে ছাড় দিছেন, হ্যাঁ, দুনিয়াতে ছাড় দিছেন। এই জন্য আপনি দুনিয়াতে এখন ছাড় পাইছেন বলে আপনি মনে করেন না যে আমরা যা ইচ্ছা তা করে পারবো। কি করতে হবে? পার্থক্য করতে হবে। যাক, আমি আমার বক্তব্যে চলে আসি। এতক্ষণ ধরে আয়াত বুঝাইলাম যে আপনাদেরকে মতভেদ যেখানে আছে এখানে লুকোচুরি জায়গা না, এটা অবশ্যই কি করতে হবে? স্পষ্ট করে কি করতে হবে? বর্ণনা করে শুদ্ধ করে দিতে হবে। লুকোচুরি করা ঠিক না। যে কোনো কাজ তাহলে ফকিরাও লুকোচুরি করে না। ফকিরা বলে আমার দলিল এটা, আমার দলিল এটা, তাই না? ওরাও কিন্তু লুকোচুরি করে না। এখন আমাদেরকে জানতে হবে মতভেদ কোথায় হয়, মতভেদ কোথায় কোথায় হয়। জগতে দুটো জিনিস আছে, একটা হলো সংবাদ, আরেকটা হচ্ছে কি অর্ডার। এই ছেলে আমাকে এক কাপ, আরেক কাপ ব্যবস্থা করো, এটা কি অর্ডার না? তো বুঝছে, আনতে গেছে, ভালো, দুইটাই চাচ্ছে, এটা অর্ডার। এটা ঠান্ডা হয়ে গেছে, দেখে অর্ডার। সংবাদ, কথা বুঝছেন? সংবাদ এবং অর্ডার দুইটাই একটা দিস দিলাম, আমরা প্রমাণ দিলাম, জগতে দুইটার বাইরে নাই। আমার ভাই বসে আছে, এটা কি অর্ডার না সংবাদ? হ্যাঁ, সংবাদ। আমার জন্য পানি নিয়ে আসো, এটা কি অর্ডার? এর বাইরে কিছু নেই। আপনি খুঁজে দেখুন, দুইটার বাইরে কিছু নেই, হয় অর্ডার নয় সংবাদ। তো মতভেদ হইলে হয় সংবাদ হবে, নাহলে অর্ডারে হবে, তাই না? ভিন্ন তো কিছু নেই। এখন আসি সংবাদে, আসি। সংবাদটা কি? জগতের আকীদা বিষয়ক জিনিসগুলো, আকীদা বিষয়ক জিনিসগুলো, বিশ্বাস বিষয়ক জিনিসগুলো, ইমানিয়াতগুলো, সবগুলি কি সংবাদ, নট অর্ডার। সংবাদ। আল্লাহ আছেন, রাসূল আছেন, কিতাব দিছেন, ফেরেশতা আছেন, আখিরাত আছে, তাকদীর লেখা হয়েছে, এগুলি কি অর্ডার না সংবাদ? আল্লাহর ঈমান আনো, অর্ডার। তাহলে পার্থক্য হয়েছে, তাই না? সালাত আদায় করো, অর্ডার। তাহলে হয় অর্ডার নয়, এর বাইরে কিচ্ছু নেই। দুইটা জিনিস হবে। কথা বললে এটা হয় খবরিয়া, নয় কি জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া, তাই না? হয় সংবাদ, খবর দিচ্ছেন না দিচ্ছেন। হ্যাঁ, সংবাদের মধ্যে একটা জিনিস মনে রাখবেন সবসময়, সংবাদ কোনদিন মানসুখ হয় না, রহিত হয় না। সব রহিত হয় না। সংবাদ তো আগের তাই ঠিক আছে। সংবাদ তো হয় মিথ্যা হতে পারে, সত্য হতে পারে। তো মতভেদের জায়গাটা সংবাদের মধ্যে হলো রেয়ার জায়গা। মানে এটা মতভেদ কেমনে করবেন? কথা বুঝাতে পারছি? তাহলে আমরা বুঝতে পারছি যে মতভেদের জায়গা সংবাদের মধ্যে কিভাবে হয়, এটা একটু শুনতে হবে। মতভেদের জায়গা হইতে পারে, একটা হলো যদি বলেন যে তানাকুদ হয়েছে, অথবা হইতে পারে ঝগড়া হয়েছে, এটা সংবাদ দিচ্ছেন। কি সংবাদ দিচ্ছেন? যে প্রেসিডেন্ট এরশাদ আছে নাই,
জীবিত মৃত, তানাকুদ, পরস্পর বিরোধী, তাই না? আর একটা হলো দুইজনে ঝগড়া করতেছে, মরে নাই মরছে, যেমন খালেদা জিয়া মরেছে মরে নাই, ঝগড়া চলছে। এতদিন না কিছুদিন আগে হয়েছে এটা ঝগড়াটা, এখন তো হয়নি। তো যে জিনিসের সংবাদের মধ্যে দুইটা জিনিস হয়, কি হবে? ঝগড়া হবে, অথবা কি হইতে পারে? তানাকুদ হইতে পারে, মানে ঝগড়া হবে। আগে আসে তানাকুদ হলে, একটা বিরোধী হলে কি হবে? সংবাদের মধ্যে বিরোধী হলে আগে দেখতে হবে সংবাদদাতা কি আমার কাছে গোপন করতে চেয়েছে, এটা একটা কথা, তাই না? নাকি সংবাদদাতা এমন চেয়েছে, তিনি টিকে দিছে কি এমন শব্দ ব্যবহার করছে যে কেউ বুঝে না। কোরআনে কারীমে আকীদার বিষয়গুলোকে রাসূল হাদিসে এমন কোনো জিনিস নাই যেগুলো বোঝা যায় না, এমন কঠিন শব্দ নাই, সবগুলি সহজ শব্দ। আকীদার বিষয়গুলো সবচেয়ে সহজ শব্দ, কথা বুঝতে পারছি? যেমন আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর একটা সহজ, একেবারে একটা সাধারণ মানুষ বললে বুঝবে কি জিনিস বুঝেছে, কি বুঝে গেল ঈমান আনতে বলছে, সংবাদটা বলছে। মানে সংবাদ কি? আল্লাহ এবং রাসূল আছে, ফেরেশতা আছে, কিতাব আছে, আখিরাত আছে, এটা কোনো ব্যাপার না, শব্দগুলো বোঝা যায় সবাই। তাহলে শব্দগুলি কঠিন না। তাহলে আল্লাহর উদ্দেশ্য কোনো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্য এটা নয় যে আমাদের কাছে জানাবেন না, এটাও না। তাহলে তানাকুদ হওয়ার এই জায়গাটা, মানে এখানে কি হইতে পারে না, বিরোধী হইতে একটা বিরোধী হইতে পারে না, কারণ একটা বিরোধী হওয়ার কোনো সুযোগ এখানে দেখতে পাচ্ছি না আমরা। হইতে পারে একটা উদ্দেশ্য, দুইটা জিনিস থাকলে, হ্যাঁ, যদি কোনো বিরোধী, একটা হলো কি উদ্দেশ্য খারাপ অথবা বুঝ খারাপ, সুল কাজ অথবা সুল ফাহাম। সুল কাজ যদি থাকে, আপনি বলবেন যে হ্যাঁ এক গ্লাস দই নিয়ে আসো, তাহলে আনবে পানি, উদ্দেশ্য আপনাদের মধ্যে আগে কি আছে, একটা বোঝাপড়া আছে যে আমি যখন দই বলবো পানি নিয়ে আসবি, তাহলে উদ্দেশ্য বুঝাবে চাচ্ছে না, কেউ বুঝতে চাচ্ছেন না। তো সুল কাজ আর সুল ফাহাম, ভুল বুঝ, ইচ্ছাকৃত ভুলের উপরে বুঝে গেছে কোনো কারণে, কোনো ভুল বুঝে কারণ হতে পারে। তো এই উভয় কারণেই, অথবা আপনার মতো এই সংবাদের মধ্যে আপনার কি আছে ভুল বুঝতে পারেন। একটা কিছু কইলে যে আমি যেটা বলছি, এটা কিছু একটা বলছেন, এটা আপনারা বুঝতে পারতেছেন না, অথবা এটা কি বুঝছেন কিন্তু উদ্দেশ্য ভিন্ন আছে, এমন জিনিস বুঝছেন এটা আমি উদ্দেশ্য নেই, উদ্দেশ্য ভিন্ন আছে। এখন দেখেন, যদি কোনো উদ্দেশ্য খারাপ হয়, এটা আল্লাহর জন্য রাসূলের জন্য বলতে পারবেন না, কারণ আল্লাহ রাসূল হচ্ছে নাসিহ। আর রাসূলুল্লাহ সবসময়, রাসূলুল্লাহ কি ছিলেন? রাসূলগণ এসে কি বলতেন? ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য আমানতদার, নসিহতকারী। এবং আমাদের নবী ছিলেন নাসাহাতাল উম্মাহ, উম্মতকে সবচেয়ে কল্যাণকারী। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তো রাসূল হচ্ছেন সবচেয়ে বেশি আমাদের জন্য দরদি, তিনি কোনোদিন এমন জিনিস দিবেন না যেটার উদ্দেশ্য নাউযুবিল্লাহ হতে পারে না। তো রাসূল আমাদের জন্য যা দিয়েছেন সব উদ্দেশ্য, তিনি বলছেন আল্লাহ আরশের উপরে, তিনি বলছেন আল্লাহর হাত আছে, আমরা এইভাবে মানতে, কোরআন হাদিস যেটা আছে এইভাবে আমরা বিশ্বাস করি। যাক, অর্ডার বুঝাতে যাই, তো চা চলে গেছে, ভালোই হয়েছে। আসলে আমি বুঝাতে চাচ্ছিলাম, কিন্তু চা আসছে তো নিষেধ করি না, যা আপসে হাতায় হালাল হয়, তাই স্বভাব। বুঝেন নাই? আলহামদুলিল্লাহ। তাহলে সুল কাজ জিনিসটা এই কোরআন এবং সুন্নাহর মধ্যে আকীদার ক্ষেত্রে যেহেতু এটা সুল কাজ হইতে পারে না, তাহলে উদ্দেশ্যমূলকভাবে আল্লাহ আমাদেরকে কোনো কিছু মানতে বলছেন, রাসূলও বলছেন, এবং উদ্দেশ্যটাই মানতে হবে আমাদেরকে, এদিক সেদিক লুকোচুরি করা যাবে না, এটা মানতে হবে। এখন যদি কোনো কেউ এর মধ্যে বিবাদে লাগায়, লাগালে কয়টা কাজ করতে হবে? আমাদের করণীয় কি? আমি বলছি আমাদের করণীয় কি? আকীদার মধ্যে, সংবাদের মধ্যে ঝগড়া লাগাইছে, ইখতিলাফ লাগাইছে, যেটা ইখতিলাফ হওয়ার কোনো কথা ছিল না। যদি সে সুল কাজ নিয়ে আসে, খারাপ উদ্দেশ্য নিয়ে আসে, তখন কি উদ্দেশ্য, তখন কি করতে হবে আমাদেরকে বল? যদি খারাপ উদ্দেশ্য নিয়ে আসে, তখন দুইটা কাজ করতে হবে। এক নম্বর হলো আমাদের কাজের ফতোয়া দেওয়া, দিতে হবে ফতোয়া। এখানে চুপ থাকতে পারবেন না, এখানে চুপ থাকতে হচ্ছে নিষেধ। কেউ ফতোয়াবাজি করে, ফতোয়াবাজি আমি তো করবো, কে করবে? তুমি করবা, তুমি তো কিছু জান না, কিছু জানা বলতে পারো না, তুমি তো যে ব্যক্তি বিজ্ঞানের কথা বলবে না, অঙ্কের যে ব্যক্তি অঙ্কের কথা বলবে না। আমি দিন পড়েছি, আমি দিন ফতোয়াবাজি তো করতে হবে আমাকে, এটা করা ফরজ আমার জন্য। এই ফতোয়া দেওয়া তো আমার জন্য ফরজ। তাহলে ফতোয়া দিতে হবে। ফতোয়া কি? ইমামরা এটা দিয়েছেন, যে কেউ জাহমিয়াদের আকীদা পোষণ করছে, ইমামরা কেউ রদ দেখছে, রদ আল জাহমিয়া, আর রদ আলা মুতাজিলা, আর রদ আলা ফালাসিফা, যোগ ইমামরা রদ দেখছে, বই লিখছে, এটা ফতোয়াবাজি। এই ফতোয়াবাজি করতে হবে এক নম্বর। দুই নম্বর কাজ, শাসন থাকলে হাতে,
তো একটারও সোজা থাকবে না, একদম জবে করে দিবে, মারবেন। আমি তো শাসক না, শাসকের উপর দায়িত্ব এটা। দলিল দলিল হচ্ছে কে করছে? জাহাদ ইবনে দিরহামকে কে করছে? কে করছে? খালেদ। কি বলছে? খালেদ ওয়ালিদ না, খালেদ কি নাম? তিনি বলছেন যে একজন শাসক ছিলেন, তিনি বলছেন যে আইয়ুহান নাস তাকাব্বালাল্লাহু হায়াকুম, যে হে মানুষেরা তোমরা তোমাদের কোরবানি দাও। আমি আজকে কোরবানি দেব জাহাদ ইবনে দিরহাম দিয়ে। কেন? সে মনে করে, সে বিশ্বাস করতেছে আল্লাহ তাআলা কথা বলেন না, সে কোরআনকে মাখলুক সৃষ্ট বলতেছে, এই জন্য তারা ধরে এনে জবে করছে। শাসকের দায়িত্ব এটা। শাসকের দায়িত্ব শুলে ছড়ানো। প্রমাণ হচ্ছে গায়লান দিমাশকি তাকদির অস্বীকার করছে, বলছে আমরা করবো বলে আল্লাহ লিখছে, এই জাতীয় কথা লিখছে। মানে বলছে আমরা নির্ধারণ করছে, আল্লাহ নির্ধারণ করে না, আমরা আল্লাহ কিছু লিখলো, আমাদের কারণ লিখছে। তিনি কি করছেন? খলিফা ইয়াজিদ ইবনে আব্দুল মালিক ধরে এনে শুলে ছড়াই দিছে, যার কোনো কথা নেই। কারণ তুমি এর আগে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের কাছে বলছিল যে আর বলবো না, তুমি মিথ্যাচার করছো, ভালো খলিফার সাথে মিথ্যাচার। আমি তো কোনো ভালো না, কিন্তু তোর দেখাইছ। তারা কি করছে? শুলে ছড়াইছে। তাহলে যদি কোনো সুল কাজ প্রমাণিত হয়, আবার বলছি উদ্দেশ্য খারাপ প্রমাণিত হয়, তো শাস্তি দুইটা, একটা হচ্ছে কি ফতোয়াবাজি করা, তার বিরুদ্ধে একটা দ্বিতীয় কাজ কি? শাসকের দায়িত্ব হবে তাদেরকে যত শায়েস্তা করা। এটা হচ্ছে ব্লাসফেমি আইন। কথা বুঝলেন? ইসলামের মধ্যে কলঙ্ক লেখন করবে, আপনি সুপ্রিমের উপর থাকবেন, শাসক আমরা সব, এটা হতে পারে না। তার সুল কাজ বোঝা গেছে। আর যারা হাদিস অস্বীকারী আছে গোষ্ঠী পুরোটা সুল কাজ, উদ্দেশ্য খারাপ, সুল পাহাম নাই, শয়তানি করে নামছে। মুসপাচ্যবিদের ময়লা এরা আমাদের ছেড়ে দিচ্ছে অনেকগুলো ইচ্ছা করে। প্রতিষ্ঠিত জিনিসে, মীমাংসিত জিনিসে এরা কি করে শয়তানি তুলতে আসে বসে বসে। বুখারী হাদিস মানি, অমুখারী হাদিস মানি না, অথবা এই হাদিস মানি, যে হাদিস ওইটার সাথে মিলে, যে হাদিস মানি এইগুলো শয়তানি করা বসে বসে ইচ্ছা করে। সুল কাজ প্রমাণিত এদের কাছে, এদেরকে কোনোভাবে ছাড় দেওয়ার সুযোগ নেই। কারণ মানুষ, আপনি হয়তো বলতে পারেন স্বাধীনতা, সবাই সব স্বাধীনতা দেয় না, সব স্বাধীনতা কেউ কাউকে দেয় না। সব স্বাধীনতা দিলে আপনি দেশে বিশ্বে থাকতে পারবেন না, পৃথিবী থাকতে পারবেন না। আপনি সব স্বাধীন, তাহলে আপনার দুটো কূপ দিবে, ওদের লাথি দিবে, ওটা কিল দিবে, আপনি বলতে স্বাধীন, তো দেখবেন যে পৃথিবীতে আর কেউ নাই, সব ধ্বংস হয়ে গেছে। সব স্বাধীনতা নিতে হয় না। আমার প্রথম কাজ হচ্ছে দিন রক্ষা করা। একজন শাসকের প্রথম দায়িত্ব হচ্ছে দিন রক্ষা করা। একজন আলেমে দিনের প্রথম কাজ হচ্ছে দিনের ব্যাপারে কথা বলা। এখানে আপনি স্বাধীনতা ভোগ করে একজন ছেড়ে দিবেন, এটা হইতে পারে না। এই স্বাধীনতা কোনোদিনই মুসলিমরা কোনোদিন নিতে পারে না। এই স্বাধীনতা হলো দেয়া। এই স্বাধীনতা দিয়ে মানুষ সব ধ্বংস হয়েছে এর আগে। লাভ তুলার নাকা, তোমার হত্যা করবে এই স্বাধীনতার কারণে। কেন হত্যা করবে কোনো খবর নেই, কোনো সঙ্গত কারণ থাকতে হবে, কোনো কারণ নেই। হাসাদ বাকি, এই জন্য এই জায়গাতে কোনো কি করতে পারে না, মতভেদের কোনো সুযোগ দেওয়া যাবে না। বুঝাইতে পারছি? কোন জায়গায় মতভেদ করা যাবে না। সুল কজ প্রমাণিত হলে, উদ্দেশ্য খারাপ প্রমাণিত হলে, উদ্দেশ্য খারাপ প্রমাণিত হলে ছাড়া যাবে না। 2 নম্বর, বুঝ ভুল আছে সংবাদের ক্ষেত্রে, বুঝছে ভুল, এটা হতে পারে না? হতে পারে, ভুল হতে পারে, তাই না? এই জায়গাতে এসে সুল হতে পারে 2 কারণে। একটা হচ্ছে কয়েকটা কাজ করতে হবে কারো বুঝ ভুল হইলে। 1 নম্বর হচ্ছে যে ভুল বুঝার একটা কারণ আছে। সে কারণটা কি? মুসলিমদের কমিউনিটি থেকে দূরে থাকে, সে মুসলিমদের কমিউনিটি থেকে দূরে থাকে, তখন তারা কি করতে হবে, তার একটা কারণ। হ্যাঁ, আরেকটা হচ্ছে এটা বলবো, দ্বিতীয়টা হচ্ছে মুসলিমদের কমিউনিটি থেকে দূরে নাই, মুসলিমদের কমিউনিটির ভিতরে আছে, তারপরেও বলতেছে আমি তো জানতাম না, এই কথা গ্রহণযোগ্য না। আলেমরা ফতোয়া দিবে যে তুমি এই ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমার শাস্তি, মৃত্যুদণ্ড আছে। দলিল হাল্লাজকে, হোসাইন ইবনে মনসুর হাল্লাজকে বাগদাদের সমস্ত ফকির একমত হয়ে তারা কি করছে, মৃত্যুদণ্ড দিছে এবং তাকে শুলে চড়ানো হয়েছে। ইউরোপিয়ানরা কান্নাকাটি করে আর নাম দিছে শহীদুল মেহরাব, মেহরাবের শহীদ। ইউরোপিয়ানরা কান্না কাঁদে, আমার কেউ কাঁদি না, আলহামদুলিল্লাহ। সেটা মেহরাবের শহীদ কিসের শহীদ? শয়তানরা শহীদ বানাইছে। আল্লাহ ছিল আস্ত একটা শয়তান। কেন শয়তান বলে এটা বলতে কষ্ট লাগতেছে, এটা বলবেন বেশি করে, কারণ সে তো স্রষ্টা এবং সৃষ্টিকে একাকার করে দেখে। এরা সবচেয়ে নিকৃষ্টতম কাফের। এরা কি ইমানের সাথে নামগন্ধ নেই। আর বাগদাদের সমস্ত ফকির একমত হয়ে তারা মৃত্যুদণ্ড দিয়েছে। তাহলে এখানে কি বোঝা গেছে যে যদি কেউ সুল ফাহামের ক্ষেত্রে, ভুল বুঝার ক্ষেত্রে, তার সুল কজ আমি বলতে পারবো না, সুল কজ থেকে তো আর আগে মৃত্যুদণ্ড দেওয়া হওয়ার কথা। সুল ফাহাম থাকলেও যদি কোনো মোবাররের থাকে, কারণ থাকে, যে সুল কারণ নাই, মুসলিম কমিউনিটির ভিতরে আছে, ইচ্ছা করলে পড়তে পারে, কোরআন আছে, হাদিস আছে, তারপর যদি কোনো সে কি করে,
সুর ফাহাম নিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে, তখন তার কাজ কি হবে? তাকে মৃত্যুদণ্ড দেওয়া শাসকের উপর কর্তব্য, আর তার জন্য ফতোয়া দেয়া আলেমদের উপর কর্তব্য। এই জন্য মুফতি মানে আলেমদিন থাকতে হবে, কথা বুঝছেন তো? 2 নম্বর, আলেমদিন থাকতে কথাবার্তা বলতে হবে তাদেরকে। বাকি হলো সুল ফাহাম। যদি সে আসলে কারণ আছে, ভুলের কারণ আছে, তখন কি করতে হবে? আলেমের পক্ষ থেকে কি করতে হবে? 2টা কাজ। একটা হচ্ছে ইকামাতুল হুজ্জা, আর হলো ইজালাতুশ শুবহা, সন্দেহ দূর করতে হবে, আর একটা হলো প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে। ভাই তুমি তো ভুল করেছ, এটা ঠিক না, দলিল, হ্যাঁ দলিল দিতে হবে। অথবা বলতে হবে যে তুমি এই সন্দেহ আছে তো, সন্দেহটা আসলে উত্তর এটা, কাজীটা, এই কাজ কি করবে? আলেমরা করবে। শাসক কি করবে? শাসক এলম চর্চার দিকে মানুষকে নিয়ে যাবে, নাস্তিকতায় ভরে দিবে না, শিক্ষায়তনগুলিকে নাস্তিকতা ভরে দিবে না, নাস্তিক শিক্ষা দিবে না। শাসকের দায়িত্ব হচ্ছে এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষার কারণে তারা এই ভুলের মধ্যে না পড়ে। আজকে তো এই পুরা বাংলাদেশের কথাই বলেন না, কতটুকু আছে ইসলামী শিক্ষা? আপনি ভালো করে ইসলামী শিক্ষা শিখতে গিয়ে ছেলেরা আজ এই যে হাঁটতেছে, এরা বুড়ো মানুষও পড়তেছে। ছোট ছেলেদেরকে আমরা পড়াইতে পারতাম, সমস্যাটা কি ছিল? তারা বড় হলে আর এদিক পড়াইতে হইতো না, অন্য তারা কিতাব পড়াইতে পারতো, একজন শত শত হাদিসের মুখস্থ পারতো। আরব দেশের এমন অন্ধ হাফেজও আছে, 6 কিতাবের হাফেজ। 6 কিতাব বুঝুন তো, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ। কেউ কেউ আছে 13টা কিতাবের হাফেজ। কেন তৈরি হয়েছে? আপনার মতো প্রথমে আকীদাই বুঝতে পারি না, ওইটা মুখস্থ করবো কোন থেকে? আকীদা বুঝতে বুঝতে 50 বছর হয়ে যায় মানুষের। কোন জায়গায় সমস্যাটা হয়েছে? সমস্যাটা কোন জায়গায়? শাসকও দায়িত্ব পালন করে না, আলেমরাও দায়িত্ব পালন করে না। ইকামাতুল হুজ্জা, ইজালাতুশ শুবহা যেমন করে না আলেমরা, শাসকরাও কি করে না? তাদের উপর দায়িত্ব আল্লাহর দ্বীনকে শিক্ষা দেয়া, যেটা ফরজ, এটা না করে কি করছে অনেকেই, হয়তো আমাদের দেশে না, অন্য দেশের কথা বলতেছি, সেটা কি করে? আল্লাহর দ্বীন থেকে বিমুখ থাকে, পড়তেও দিব না, পড়াবো না। যেগুলি পড়তে দিব, কবর পূজা, মাজার পূজা শিক্ষা দিব, অথবা এমন শিক্ষা দিব যে শিক্ষার মধ্যে আসবে যে তিনি কি করতেন গত বছর, তিনি কি করছেন, শওকত সাহেব দুর্গা পূজায় গেছেন, আর মিস্টার অমুক সাহেব তিনি কি ঈদে এসে যোগ দিছে নাকি, গরু গোস্ত খায় না, ঈদের যোগ দিছে। গোস্ত খেলে তো কাজ হয়েছিল, কাজ কিছু হয় না, গরু গোস্ত খাইলে কি ইমানদার হয়ে যায় নাকি? খুলে আমার কি কথাটা। তাই তাহলে বোঝা গেল যে এখন দুইটাই হয় না, অথচ দুইটাই তাদের দায়িত্বের ভিতরে পড়ে। মতভেদের জন্য কি করতে হবে বুঝছেন তো? তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা বুঝছি, মতভেদের প্রথম কারণ কোন কি হয়, কিছুর সংবাদ হলে কি করতে হবে বুঝছি, বুঝাতে পারছি। দ্বিতীয় বলেন যে না, আমরা মতভেদটা সংবাদে করতে চাচ্ছি না। আমাদের বেশিরভাগ আকীদা, কিন্তু আকীদাগত মতভেদটা সব সংবাদে। তাহলে এইখানে আপনি যদি চুপ থাকেন, বলেন আমরা মেনে নিলাম, কিছু কমও না, তা আপনি দিনের ঠাট্টা মস্কারি করছেন, আপনি দিনের বড় ধরনের বেওয়াফাই করছেন, গাদ্দারি করতেছেন দিনের সাথে। আপনি গাদ্দার। আশারি, মাতুরিদি, শিয়া, খারেজি, মুতাজিলা, তারপরে কাদারি, জাবারি, যতগুলি সবগুলি হচ্ছে দিনের জন্য। মতভেদটা কোন জায়গায় হয়েছে? খবরের মধ্যে, সংবাদের মধ্যে। এই জায়গাতে আপনি চুপ থাকতে পারেন না। ইমানি তেজ থাকলে আপনি চুপ থাকবেন না। এর উপরে বই লিখছে আলেমরা, কেন? একটা দুটা বই লিখছে, আর সুন্নাহ ধরেন কতগুলি বই, ঈমান নামে বই কতগুলো, তাই না? রদ আল জাহমিয়া নামে বই কতগুলি হয়েছে না? কিন্তু তাওহীদ নামে বই লিখছে। আপনি এগুলি সবগুলিকে ইগনোর করছেন, কেউ জানেই না, এগুলো পড়েই নাই, কেউ কোনদিন পড়তেও চায় না। পড়বে কি? তার ইমানই জানে না, এগুলি পড়বে কোনদিন? প্রথম প্রাথমিক শিক্ষা তো শিখে না, ইমান বিষয়ক প্রাথমিক শিক্ষাটাও শিখে না। মাঝখানে বলে রাখি, আমার 3টা কিতাব বেরোছে আকীদার উপরে, এই 3টা বই কিনে নেবেন সবাই, 350 টাকা দিয়ে কিনে নেবেন 3টা বই। আবার 12টা আনছি, 12টা নেই, 20টা আনছি, 20টা নিয়ে যাবেন, 20টা নেই। কারণ এটা চাচ্ছি প্রত্যেক ঘরে ঘরে থাকুক। 1, 2, 3 সিরিয়ালি আছে, মানে এগুলি বলা হয় সাধারণ জ্ঞান আকীদার উপরে। প্রত্যেক ঘরে রাখবেন, তাদের ঘরে আকীদা শুদ্ধ হয়ে যায়। এটা মাঝখানে বলছি কথার ভিতরে, আবার বললাম না আমি অ্যাড দিচ্ছি, অ্যাডও হইতে পারে, অসুবিধা নেই, কারণ আকীদার বিষয়ে অ্যাড দেওয়া ফরজ, বিশুদ্ধ আকীদা। কারণ মালা ইতিমুল ওয়াজিব ইল্লা বিহি ওয়াজিব, যা না শিখলে আর কি শুদ্ধ আকীদা শুদ্ধ করে শিখা ফরজ। তাহলে শোনেন কি বললাম, যে আকীদা যতগুলি মতভেদ আমার দেশে বেশিরভাগ কি নিয়ে, সংবাদ নিয়ে। যতগুলি ফেরকা হচ্ছে সবগুলি সংবাদ নিয়ে মতভেদ করতেছে। এখন আসে আওয়ামের নিয়ে মতভেদ। আওয়ামের নিয়ে মতভেদ অর্থাৎ কি, এমন সব অর্ডার নিয়ে মতভেদ হচ্ছে। মতভেদের জায়গা এখানে আওয়ামের নাহের ক্ষেত্রে 2টা অবস্থা হতে পারে। একটা হচ্ছে শরীয়তের মৌলিক বিধিবিধান, যেমন কি সালাত, যাকাত,
সওম, হজ, কোরবানি, আকিকা, কেমন, এগুলো নিয়ে মতভেদ করা যাবে না। কারণ এজমার বিরুদ্ধে মতভেদ করলে সে কাফের। তাহলে একটা সাইড কিন্তু আর মতভেদের জায়গা নাই। এখন যদি কেউ বলে সালাত তো মানুষ সংযুক্ত করা, তো সে কাফের বলছে কিনা? কেউ বলছে, নাম বলতে চাই না। সালাত সংযোগ স্থাপন করা, যাকাত অর্থ খুমুস দেয়া, 5 ভাগের অংশ দিয়ে দেয়া, পৌঁছে দেয়া কোথায়? রাফেজের দেশে। যাকাত অর্থ এটার নাম জানেন আপনি? এটা যাকাত বলতে এটা বোঝাচ্ছে খুমুস দিতে হবে। খুমুস না দিলে কোনো কিছু হবে না। খুমুস দিলে সেই পর্যন্ত আপনি রাফেজি হয়েছেন। যেমন কোনো কোনো দলের কাছে ইয়ানত না দেওয়া পর্যন্ত দলের লোক হয় না, নাম বলতেছি না। এরকম কিছু আছে। খুমুস দেওয়া যারা মনে করে যে এটা কি দিনের অংশ মনে করতেছে, এটা জাকাতের অংশ জাকাত মনে করতেছে, তারা কিন্তু পরিবর্তন করছে, সংজ্ঞা পরিবর্তন করছে, আমাদের ওয়াজিবাত পরিবর্তন করে বলছে এরা কিন্তু ইমানদার থাকতে পারবে না। যারা যেগুলো এজমাই মাসালার মধ্যে মতভেদ করবে এরাই ইমানদার থাকতে পারবে না। এজমা বুঝেন তো? এজমা যেগুলো একটা এজমা, যেগুলো উসুল ইমানের মধ্যে, উসুল আওয়ামের মধ্যে, উসুল ইমান, উসুল আওয়ামের, উসুল ইবাদত যেটাকে বলা হয়, ইবাদতের মৌলিক নীতিমালার মধ্যে, এগুলোর মধ্যে কোনোদিনই মতভেদ করার সুযোগ নেই। 5 ওয়াক্ত সালাতের মধ্যে মতভেদ করলে ইমান থাকবে। কিন্তু যারা 3 ওয়াক্ত বলে কি করবেন? ইমানদার? এখন আমি কাফের বলে নাম ধরে বললে তার না ওরা কাফের না, ওরা তো আল্লাহর পক্ষে জিহাদ করতেছে। ওই জিহাদ কোন কাম আছে? শিয়ারা কয় ওয়াক্ত নামাজ কথা বলে জানেন? 3 ওয়াক্ত। আপনি বলবেন যে হ্যাঁ কি বলেন আপনি, এত কথা বলেন না, কিচ্ছু বলতেছেন আপনারা, একটু কাফের বলছেন এখন বলবেন না, আমি জানি, কারণ তো অনেক দরদি মানুষ আপনারা। হ্যাঁ 3 ওয়াক্ত নামাজ জিজ্ঞাসা করেন আপনি, যারা গেছে ওরাই 3 ওয়াক্ত পড়ে, প্রত্যেকে 3 ওয়াক্ত। ওযুর ফরজ কয়টা ভাই? ওযুর ফরজ সর্বনিম্ন কটা? এটা কোন পা ধোয়া কি? পা যদি কেউ না ধরে তার নামাজটা হইব, ওযুটা হইব। শিয়ারা কোনোদিনে পা ধোয় না। আপনি জিজ্ঞাসা করেন এটা সত্য না, মিথ্যা না, একদম সত্য। ওরা স্বীকার করে পা ধোয়া লাগবে, পা ধোয় না। তারপরে যদি আপনি বলেন যে না আর কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তো আমার সমস্যা নেই, আপনি লুকোচুরি করতেছেন। দিনের কথা বলতে আপনি ভয় পাচ্ছেন, অথবা আপনার অন্তর মধ্যে বাকি আছে, হাওয়া আছে, প্রবৃত্তি আছে, প্রবৃত্তিটা না, এখন আপনি ঐক্য চাচ্ছেন, যে ঐক্য আপনি গ্রহণযোগ্য না। বাকি রইল এক জায়গা, তাই না? 4টার মধ্যে এটা কি? একটা জায়গা রয়েছে কি? শরীয়তের শাখা প্রশাখা। শাখা প্রশাখার মাসের মধ্যে মতভেদ হলে কি করতে হবে, এটা হলো আমাদের আলোচ্য বিষয়। বেশি লম্বা জিনিস এটা বলতেছি। এখন সময় কি বেশি নিয়ে নিছি? হ্যাঁ ইনশাল্লাহ বেশি নেব না, আধা ঘন্টা শেষ করে দেবো, সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সর্বোচ্চ আধা ঘন্টা, একটু বসেন, ধৈর্য ধারণ করেন, কেউ যাইয়েন না। বাকি রইল এক জায়গা যেখানে মতভেদের জায়গা, এটা ইজতিহাদিয়া মাসাইল, ইজতিহাদিয়া মতভেদ হতেই হবে এখানে। এটা মতভেদ হলে কি হবে? ফিক উম্মতের মধ্যে ফিকা শাস্ত্রটা কেন আসছে? কারণ ফিকার মধ্যে হচ্ছে উম্মতের সর্ব জায়গাতে সব সময় সব জায়গায় অ্যাপ্লিকেশন তুলতে পারবেন, এটার প্রণালী ফিকা। এই জন্য মতভেদ হয়েছে, এবং এটা সাহাবায়ে কেরামের মধ্যে হয়েছে, তাবেঈদের মধ্যে হয়েছে, ইমামদের মধ্যে হয়েছে। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ সবাই মতভেদ করেছে। মতভেদ করবে না কেন? হয়েছে তাদের মধ্যে মতভেদ। এই মতভেদের কারণও আছে। এই মতভেদের কি আছে? কারণও আছে। এই মতভেদের কি আছে? কারণও আছে। তাই তো এই মতভেদের কারণ, এই মতভেদ এটাকে বলা হয় ইখতিলাফ। এটা একটা কারণ। একটা যদি কারণ এটা হয় যে মতভেদ করছে ইচ্ছাকৃত, প্রমাণিত হয় যে ইচ্ছাকৃত করছে এবং মতভেদ করার জন্য করছে, তো এটা গ্রহণযোগ্য না, মজুর না। এটা হইতে পারে কি, তার কাছে মনে হয়েছে যে এই 2 কারণ হইতে পারে। একটা হচ্ছে সে বাড়াবাড়ি করতে হাওয়া দিয়ে করছে, এটা গ্রহণযোগ্য না। আর এর বাইরে আগেরটার মতোই, যদি কোনো মনে তার এলেম না থাকে, এলেম জানাতে হবে তাকে, তার জ্ঞান না থাকলে জ্ঞান তাকে দিতে হবে, অথবা সে মনে করছে এটা শুদ্ধ না। এবারে সবচেয়ে বেশি সুন্দর লেগছে কে, এটা আমি বলবো একটু পরে। তাহলে একটা যদি কোনো বিরোধী হয় তাহলে নেওয়া যাবে না, মানে এই মতভেদ যদি কোনো পরস্পর ইচ্ছা করে বিরোধিতা করার জন্য করে তাহলে নেওয়া যাবে না। তাহলে আরেকটা জায়গা রয়েছে ইচ্ছা করার বিরোধিতা করার জন্য করে নাই, তারা দলিল ভিত্তিক কারণে পরস্পর মতভেদ করেছে। এখন এই জায়গাতে কি মতভেদ, একটা নীতি তো লাগবে না? এই মতভেদের নীতি এখানে আপনার এটাকে রহমত বলতে হবে। এই মতভেদটা রহমতের, বুঝছেন? রহমত কেন? কারণ কোরআনে কারীমের, আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে প্রথমে শুরুতেই, যে এই মতভেদ রহমত হওয়ার কারণে কিছু নারী বেঁচে গেছে, তার 90 বছর বসতে হয়নি, 60 বছর পরে তাদের বিয়ের ব্যবস্থাপনা হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা হয়েছে, তিনি তার সময় একবার একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না,
তো স্ত্রী এসে বললো যে ওমর, আমার স্বামী 4 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, আর খুব পাচ্ছি না, হয়তো হতে পারে কাফের দেশে মরে গেছে, আমাকে বিয়ের অনুমতি দেন। তোমরা বলতে ঠিক আছে, আমার বিয়ের অনুমতি দেওয়া হলো। বিয়ে অনুমতি দিছে, 4র্থ বছরে স্বামী নাচতে নাচতে চলে এসছে। কি করতে আসলে আমি জেলে ছিলাম ওই দেশের, তারা তো বলতে পারবো না কেউ, আমি তো কষ্ট করে ছুটি মুটি আসছি কোন রকম। এখন আমার বউ কই? আমার হাই আমি বিপদে পড়লাম, একজনের পর একজন দিয়ে দিছি। তোমরা তো তিনি শপথ করে বলছিলেন যে আমি শপথ করে বলছি আর যদি কেউ 90 বছর বসে থাকে তারা আমি এরকম করবো না। যে ছিল ওনার একটা অনুভূতিতে কথাটা বলছেন। হানাফিরা এটাই নিছে, সাধারণত হানাফিরা ওমরার জন্য কোনো বিচার পাইলে এটাকে করে, এটা বেশি তাড়াতাড়ি ধরে, শক্তিশালী কথা দিতেই পারে। কিন্তু অন্যান্য ইমামরা বলছেন যে এটা তো তিনি একটা কারণে বলছেন যে বিশেষ একটা ব্যবস্থা, বিপদে পড়ে গেছেন এই জন্য। কিন্তু সাথে তো বউ ফেরত দিতে হবে, কারণ কোনো নির্দিষ্ট কোনো কারণ নাই, তার তালাক দেয় না। একজন তালাক না দিলে, মরে না গেলে তো আরেকজন বউ হইতে পারে না। ইজ্জত অপেক্ষা করে এক ইজ্জত গনে তাকে তো আবার ফেরত দিতে হয়েছে বউ। এটা বিপদ না একটা। এই জন্য তিনি বলছেন লম্বাটাই অপেক্ষা করলে আমি আর কারো বউ কাউকে দিব না, 90 বছর থাকলো। এটার উপর ভিত্তি করে হানাফিরা বলছে 90 বছর বসে থাকতে, 70 বছর 90 বছর বসে থাকতে। আর এরা বলছে কি 4 বছর মালিকিরা। এখন মালিকিদের এটা নিছেন, আপনারা নিছেন না? অনেক জায়গাতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি একবার বললেন যে ওনার সাথে একজন বললো যে আপনি ওনার পিছনে নামাজ পড়বেন, ইমাম মালিকের পিছনে নামাজ পড়বেন। ওই মালিকের কাছে রক্ত পেলেও যায়, আপনার কাছে রক্ত পেলেও যায়, মানে সালাক করতেছে একটা। ইমাম মালিক কি বললেন, মদিনায় আসছি, তুমি কি করতেছো এটা? আমরা তো মতভেদ থাকতে পারে, কিন্তু মদিনায় আসছি, কিন্তু মালিকের পিছনে নামাজ পড়বো না, কি বলো তুমি এটা? আর সবাই পড়বো। আরেকদিন বললো যে আপনি যে অজু করছেন, আরেক মাসালা, এখানে ইঁদুর মারা গেছে এই এর ভিতরে তো অজু তখন তার পানি তো পাওয়া যায় না বেশি একটা, তো ইঁদুর মারা গেছে। যে আজকে আমরা আমাদের মালিকি ভাইদের মতের উপর আসি যে বালাগাল মা কুল্লাতে লামি আহমেল খাবাস, 2 কুল্লা পানি হলে এটা কোনো ক্ষতি হয় না। অথচ আবু ইউসুফের মত এটা না। আবু ইউসুফের মত কি, এমন বড় হইতে হবে যে এই পাশে পানি না দিলে ওই পাশে যেন না এরকম বড় হইতে হইব। এখন কুল্লাতাইনের মধ্যে উজু করে ফেলাইছে, ইঁদুর মারা গেছে, কিছু হয়নি। মানে বুঝাতে চাচ্ছি এটাই যে এগুলির মধ্যে মাঝে মধ্যে কি আছে, অনেকগুলো, একটা দুটো না, অনেক মাসালাতে আপনি এটার মধ্যে কি ভাবেন, অনেক মাসালা এখন মানুষের নিচ্ছে একটা থেকে এক মাসালা দায়িত্ব হয়েছে বাধ্যতামূলক। কারণ দেখেছে এই মাসালা এখন আর ওনার ইস্তেহাদের মধ্যে কি আছে, ভুল থাকতে পারে, হয়েছে। ইমামদের ইস্তেহাদের মধ্যে কি কখনো কখনো ভুল হয়, এটা মা দেখতে হবে। কারণ ইস্তেহাদ ভুল হলে তাদের কোনো ক্ষতি নেই, তারা ভুল হলে 100, শুদ্ধ হলে 200। ইস্তেহাদের জায়গা শর্ত হচ্ছে ইস্তেহাদের জায়গা হইতে হবে, ইস্তেহাদের জায়গা হইতে হবে, যেখানে সেখানে ইস্তেহাদ করে চালাই দিলে হইব না। খাম্বারে পূজা করতে গেছে, এরপরে ইস্তেহাদ করতেছে, হইব? এটা হবে না, এখানে ইস্তেহাদের জায়গা নাই। বুঝলেন তো কথাটা? খাম্বা পূজায় কোনো ইস্তেহাদ নেই, এটা ভালো করে বুঝতে হবে আমাদেরকে। আচ্ছা আসেন, আমরা কোনো কারণ বলিনি, এরপর আসেন তাহলে এই জায়গাগুলি কেন মতভেদ হয় এটা শিখতে হবে। কেউ রেগে মেগে যাবেন না যে মতভেদ কেন হয়। অনেকে আছে এই মতভেদটা সহ্য করতে পারে না। আমার দেশের 2টা গোষ্ঠী আছে, তারা ফেকার মাসলাতে মতভেদ দেখলে মাথা খারাপ হয়ে যায়। আরেক গোষ্ঠী আছে ফেকার মাসলা না, নামাজ কেমনে পড়ে তার খবরও নেই, হইলেও মনে করতেছে না, সব 2টাই ভুল। আপনাকে দলিল ভিত্তিকে আসে, মানে আপনাকে দেখতে হবে, কারণটা দেখতে হবে একটু, কারণ তো আছে। এই ব্যাপারে একটা বই পড়বেন, রাফুল মালাম আন আইমাতিল আলাম, লেখকটাকে ইবনে তাইমিয়া। অনুবাদটা কোথায় পাবেন? islamhouse.com পাবেন। রাফউল মালাম লিখেই সার্চ দিবেন, চলে আসবে বাংলায় সুন্দর করে। অনুবাদটা আমার কষ্ট করে করা, বিশুদ্ধ করে করা, আরো আগেও করেছে অনেকে, কিন্তু আমার শুদ্ধ করে দিচ্ছি, ওটা শুদ্ধ করছি। কারণ শুদ্ধ না করলে এটা কেউ পড়তে পারত না, ভুলে পড়া ছিল। এটা শুদ্ধ করছি এবং কি ব্যাখ্যা দিছি অনেকগুলি, এটা পড়তে হবে আপনাকে, উদাহরণ দিয়ে দিয়েছি। আমার যদি আল্লাহ তাআলা মাদ্দাল্লাহ আলী ওমর, যদি আল্লাহ তৌফিক দেয় লম্বা টাইম থাকতে পারে, একটা ব্যাখ্যা করবো সুন্দর করে, আরো ব্যাখ্যা করবো, এটা খুব জরুরি জিনিস। 10টা কারণে, কয়টা কারণ? তিনি 10টা কারণ উল্লেখ করছেন যে কারণে মতভেদ হয়, যে কারণে মতভেদ হয়। এই মতভেদগুলি কারণগুলি জানলে আপনি বুঝবেন যে এটা স্বাভাবিক জিনিস, হতেই পারে। তাহলে মতভেদের জায়গা কোন জায়গা হলো? যেখানে ইজতিহাদ হইতে পারে। এখানে এই জন্য বলা হয় লা ইনকারা ফি মাসাইল ইজতিহাদ, যেখানে ইজতিহাদ হইতে পারে সেখানে কোনো ইনকার করা যায় না একে অপরকে, বুঝছেন? কিন্তু কেউ যদি অফিয়াদ না করে আপনি তার পিছনে নামাজ পড়বেন না, এটা ঠিক না। আবার কেউ আসো পা ধো নাই, তার পিছনে নামাজ পড়ে ফেলেন, এটাও ঠিক না। মানে এটা কি না, ইজতিহাদের জায়গা না, ইজতিহাদের জায়গা না। তাহলে আপনার বুঝতে হবে ইজতিহাদের জায়গা ছাড়া আপনি ইজতিহাদকে ছাড় দিবেন না। সব জায়গায় ইজতিহাদ চলে না, সব জায়গায় ইজতিহাদ চলে না। এখন এমন একটা গোষ্ঠী জোড়াইছে যারা মনে করে সব ইজতিহাদ করতে হবে। প্রকৃতির কথা কেন নিব?
হ্যাঁ, আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো পেয়াতে গেছে, প্রথম দিন ক্লাসে গেছে, বলতেছে ছেলেরা বলতেছে একটু আগে আমাদের যিনি পড়াইকে তিনি বলছেন যে আমরা বুঝলাম কোরআন হাদিস তো দরকার নাই, মানে গেল শেষে গেল, বুঝছো তো। দ্বিতীয় কি আর কোরআন তো আমরা বুঝতে পারি, আর ওই বই বুঝতে পারি, বাংলা অনুবাদ করতে বুঝতে পারি, আর ওই ভাষা বুঝি, এটা বুঝে গেছি, আমরা যেটা বুঝি এটাই যথেষ্ট। আপনার বুঝ না তরমুজ, হ্যাঁ আপনার তো সবচেয়ে খরবুজ, মানে সবচেয়ে পচা জিনিস। আপনাকে বুঝতে হবে কোরআন হাদিস বুঝতে হলে সাহাবা কেন বুঝতে হবে। কোরআন হাদিস বুঝতে হলে ইমামদের বক্তব্য দিয়ে আসতে হবে, নিজের পক্ষ থেকে কোনো একটা মত দিতে পারবেন না। যে এই মাসালাতে ধরেন দুই মত আছে, আপনি বলেন আমি আরেকটা মত দিলাম, তো আপনার এই মত দেয়ালের উপর নিক্ষিপ্ত, এটা গ্রহণযোগ্য হবে না। ওখান থেকে আপনাকে একটা সিদ্ধান্ত নিব, কারণ তারা এগুলো বহুত মশালায় আলোচনা করে গেছে। যে মশলা আলোচনা হয় নাই সেখানে আপনি নতুন করে আলোচনা করবেন। এই জন্য আপনি নতুন করে কোনো মশলাতে পঞ্চম কল আনতে পারবেন না, 4টা কল থাকলে। তো আপনাকে মাসাল কল জানতে হবে, আপনাকে ইমামদের আগের দিনে জানতে হবে, পড়তে হবে। আপনি বলেন যে আমি নতুন করে বুঝি, নতুন করে চালাই, তাহলে আপনি হচ্ছে পথভ্রষ্ট। শুধু পথভ্রষ্ট না, একটা সময় আপনি জিন্দিক হয়ে যাবেন, কোনো দেরি নেই, খুব অল্প সময় আপনি জিন্দিক হবেন, জানা দেখা অন্তর্ভুক্ত হবেন। আপনি এখন নিজের মতো করে বুঝ দিবেন। আপনি তখন কাদিয়ানির মতো কি বলবেন, হ্যাঁ নিজে যা বলে সেটাই সে মত বানিয়ে চালু করে দিচ্ছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি এরপরে এমন জায়গায় যাবেন যে জায়গাতে লা ইহমাদু উকবা। এই জন্য এরা আলেমের ভিতরে পড়ে না, এদের ইখতিলাফের কোনো গ্রহণযোগ্যতাই নেই, এদের মতভেদের কোনো গ্রহণযোগ্যতাই নেই। কারণ এরা, আমি যদি কোনো বিজ্ঞানের কথা বলি, আপনি বুঝেন, আমি যদি বিজ্ঞানের কথা বলি যে আসলে একটা ভুল পৃথিবী আমার নিচে, তো আমার মানুষ পাগল বলবে না? কারণ বিজ্ঞানের জিনিসটা ভুল করতেছি আমি। একটা ইউনিভার্সাল ট্রুথ যেগুলি আছে, এগুলোর বিরুদ্ধে আপনি কথা বলা নিশ্চিত, এগুলো ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেছে। এর বাইরে যারা যে ফিল্ডের লোক, সেই ফিল্ডে কথা বলা উচিত। ইমাম শাফিঈ এটাই বলছিলেন, ইজা তাকাল্লামাল মারউ ফি গায়রি ফান্নি আতা বিল আজাইব। একজন মানুষ নিজের ফানের বাইরে, নিজের বিষয়ের বাইরে কথা বলে আশ্চর্য কথা বলতে। আপনি সত্যি সত্যি যদি কথা বলতে চান, আপনার নিজের জানা বিষয়ে কথা বলবেন, যেখানে জানেন না এটা কথা বলবেন না। তাহলে কি করতে হবে এটা বলবো, তাই না? যদি জানা বিষয়ে কেউ কথা বলে কি করবেন, এটা আসতেছে। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি, আমাদের কি করেন এটা একটু পরে বলতেছি। কিছু মতভেদ যেখানে হবে এখানে বলতেছি, সব জায়গায় না। মতভেদ যেখানে, এখানে কি করতে হবে আপনাকে জানতে হবে। 1 নম্বর মতভেদ হচ্ছে এটা কারো বিরোধিতা করার জন্য মতভেদ হচ্ছে না। এটা আগে 1 নম্বর নিশ্চয় করতে হবে যে এটা মতভেদের জন্য মতভেদ হচ্ছে না, বরং তারা প্রত্যেকেরই কি আছে একটা গ্রহণযোগ্য জায়গাতে, যেখানে মতভেদ করা যায় সেখানে তারা দলিল দিচ্ছে, সেখানে তারা দলিল মতভেদ করে জায়গা চিনতে হবে, সেই জায়গাতে দলিল দিচ্ছে। 2 নম্বর হচ্ছে এমন কোনো কাজ করবে না মতভেদ করতে যাইয়া উম্মতের মধ্যে কি হবে, ফাটল তৈরি হবে। কোন জায়গা এটা? ফিকহি মাসলা দিয়ে মতভেদ তৈরি করে উম্মতের ফাটল তৈরি করা যাবে না। আবার অন্য কেউ না, আকীদার কথাও ফাটল তৈরি করা যাবে না। আকীদার ফাটল হয়েই আছে, আমি তৈরি করি নাই। আমি কি তৈরি করছি ইহুদি নাসারা? আমি কি তৈরি করছি শিয়া খারেজি? এটা আছেই, লুকাচ্ছেন কেন? বলেন খারেজির সমস্যা, তাতে করে আকীদা, শুদ্ধ আকীদা আসে না। আসলে হ্যাঁ, লিয়াহলিকা মান হালাকা আন বায়্যিনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বায়্যিনা। জেনে শুনে ধ্বংস হবে না, জেনে শুনে জিতবে, দুটো একটা। তাহলে যেখানে ফেকার মাসলার ক্ষেত্রে এমন কাজ করা যাবে না, উম্মতের মধ্যে কি হয়ে যায়, তাফরিক হয়ে যায়। এটা বুঝেননি? বুঝেন সেটা কি? এখন যে মক্কাবাসী, সৌদি আরব যদি কোনো বলে যে ব্যক্তি জোরে আমিন বলে না, সে যেন মক্কায় না আসে, তো এটা যাই দিব? মানে কথা বুঝছেন কি কথাটা? হ্যাঁ, সেই যে মক্কায় না আসতে আমাদের বিরোধী, যেমন এটা একটা উম্মতের মধ্যে মতভেদ তৈরি হয়ে যাবে। এটা করা যাবে না, কেন ইখতিলাফের জায়গায় এটা না। কিন্তু সৌদি আরব এটা অধিকার আছে, যে ব্যক্তি কবরে হ্যাঁ সেজদা করবে তারে মক্কায় যেন না আসে, মদিনা যেন না আসে, বলতে পারবে। এটা অধিকার, এটা তো দায়িত্বের ভিতরে পড়ে তার। এই জন্য তারা কি করে ওখানে পাহাড়দার বসায়, এবং কেউ যদি করে বেতানো শুরু করে, বেতায় তো পারে না, মানে কইতেছি আর কি, পিটানো শুরু করে, বলো হাত দিয়ে মারে, অনেক সময় ধমক দেয়। আমি তো খেপে গেছে বাংলার চরের লোকে, চরের পিসাব তো খেপে গেছে, আমার ঠেলা দিয়ে ফেলে দিছে। আরেকজনে বই লিখছে একটা, নাম দিছে কি ফরআন বন্দি। রসুলের কাছে মন খুলে কিছু বলতে দিল না, শয়তান কোথাকার। রসুলের কাছে মন খোলা জায়গা, তো আল্লাহর কাছে না বলবি। রসুলের কাছে কিছু চাইতে দিল না, বলতে দিল না, বলা যায় রসুলের কাছে চাওয়া যাইতেছে শিরক। হ্যাঁ, তোমাদের যুবকদের আবার আইডল, যুবকদের আইডল হচ্ছে শিরককারী। বুঝলাম না কোথা থেকে কি নিয়ে আসে। রসুলের কাছে দাঁড়াইছে, পুলিশ পালা দিচ্ছে, এই জন্য সে মন খারাপ হয়ে গেছে, পাগল কারেক্ট। আর এগুলি আমার বই আকারে লিখছে, এটা আপনাদের কাছে হাতে হাতে পৌঁছে গেছে, কি কান্নাকাটি। এগুলো দিয়ে
মানে দৌলত তাওহীদের বিরুদ্ধে মানুষকে খেপাই তোলে, এটা শয়তান বলি। তাহলে এটা হইতে পারবেন 2 নম্বর কথা। 3 নম্বর, কিছু চারিত্রিক বিষয় থাকতে হবে এখানে, মানে যেগুলিতে আপনার মতভেদের ক্ষেত্রে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নম্বর হচ্ছে আপনার ইখলাস থাকতে হবে, যে মতভেদটা আমি আসলে হক বের করার জন্য করতেছি, এই নয় যে আমি পরস্পরের মধ্যে বিদ্বেষ তৈরি করার জন্য করতেছি না। আবু হানিফা আর মালিক শাফিঈ এরা কি পরস্পর বিদ্বেষ তৈরির জন্য করছে? এরা বলতে পারবেন না, এরা হক বের করার জন্য করছে। আবু হানিফা হক বের করার জন্য করছে, মালিক হক বের করার জন্য করছে, প্রত্যেকে হকের পক্ষে কাজ করেছে। তার কাছে হক প্রকাশিত হলে মানবে না এই চিন্তা নিয়ে তারা করে না, যে আমি বলছি আমারটা থাক, তোমারটা তোমার মত থাকি, এটা বলেনি। এই জন্য তারা আলোচনা করতেন। 4 নম্বর কাজ যেটা হবে, যেটা হচ্ছে তাআসসুব থেকে মুক্ত হবে, ব্যক্তিগত তাআসসুব থেকে মুক্ত হতে হবে, এবং কোনো মাযহাবের অন্ধ অনুসারী হতে হবে না, কোনো ব্যক্তির অন্ধ অনুসারী হতে পারবে না। ব্যক্তির অন্ধ অনুসারী বাংলাদেশে জানেন, একজন ব্যক্তির জন্য বাংলাদেশ 3 ভাগ হয়েছে। ওই ব্যক্তি কি মানুষ না, আলেম না, ওর ভুল হইতে পারে না। এই জন্য শেখ আব্দুল মোহসেন আব্বাদ এই জন্য বই লিখেছেন। কি লিখেছেন? বইয়ের নাম কি? ওহে সুন্নাহর অনুসারীগণ, তোমরা পরস্পর প্রতি কোমল হও। বইটা পড়তে হবে আপনাদেরকে, বইটা খুবই গুরুত্বপূর্ণ বই। শেখ এখন জীবিত আছেন, সাহস থাকলে কথা বলে আসেন যে এটা কেন লিখছেন। এটা তো করবে না কেউ, দূরে থাকবে, শেখ মরে গেলে করবে অমুকে বদলে গেছে, অমুকে এটা করছে, একটা মিথ্যা কথা হয়ে যাবে। জীবিত আছে এখনো। যেমন কোনো মাযহাবের জন্য, কোনো গোষ্ঠীর জন্য করবেন না। গোষ্ঠী বুঝেন? গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করার জন্য। সুবহানাল্লাহ, আমি দেখছি একজনে, আমি এখানে নামাজ পড়তে গেছিলাম, বুঝছেন তো, আমার নামাজ পড়া দেখে ওরা বসে গেছে কয়েকজন, মনে করছে যাক ভালো মানুষ, অভিযোগ করি না আমি বলি দেখে। পরে কথায় কথা বলতেছে যে আপনি কি জানেন আমরা বেশি সংখ্যায়? কেমন বাংলাদেশের আমরা বেশি? না, আমরা তো বেশি, আমরা কম। কারণ আমরা বেশি, তাহলে কেমনি? আপনি জানেন না, মেয়েরা বুকের হাত বাঁধে, বেশি না? নারী পুরুষ 2 অর্ধেক হয়, তাই না? তো মেয়েরা তো বেশি হইলেও হইবে অথবা সমান হইবে, তো বুকের হাত বাঁধে, আমরা বেশি হয়ে গেলাম না? মানে কি পাগল মানুষের বুকের উপরে হাত বাঁধা দিয়ে কি করতেছে? হ্যাঁ, দরবারি করতেছে। মানে মানে এগুলো যে মানে কত নম্বরের পাগল রেখে আপনি কম ভাই, এটা কিন্তু আসলে এই আমাদের মানদণ্ড না, আকীদা হচ্ছে মানদণ্ড। মতভেদ তো হইতেই পারে, বুকের হাত বাঁধা নিয়ে এমনিতে মতভেদ আছে, বিশাল মতভেদ, ছোটখাটো নাকি? তাহলে আপনি এটা নিয়ে কেন করতেছেন? আর কি বলেন আপনি, মানে উনি কোনোভাবে মেনে নিতে পারতেছেন না। তো আমি ওনাকে রেখে চলে আসছি, আর কি কম, আমার যতটুকু বলার বলছি। 5 নম্বর কাজ করতে হবে, ইনসাফ করতে হবে। আমার ভাই ঠিক বলেছে, এই কথাটা উনি ঠিক বলেছে। এই জন্য ইমাম শাফি বলছিলেন, মা জাদালতু আলেমান ইল্লা গালাবতুহু ওয়া মা জাদালতু জাহিলান ইল্লা গালাবানি। আলেমের সাথে যদি আমি কোনো আলোচনা করছি, আমি জিতছি, আর যদি কোনো জাহেলের সাথে আলোচনা করছি, জাহেল জিতছি, আমি হেরে গেছি। কারণ সে এলমি কথা ইনসাফ করবে না সে কোনোদিন। এখন যারা ডিবেট করে, এরা আসলে কি জেতার জন্য করে নাকি হকে বাইর করার জন্য করে? এখন প্রত্যেকে জিততে চায়, প্রত্যেকে জিততে চায়, কেউ হারে না। হারার পরে বলে আমি জিতছি, আমরাই জিতছি। আর যারা এখন ডিবেট করে, অধিকাংশ ভালো মানুষ, অধিকাংশ বলছি কেন, 2 জন ভালো আছে, ওরা বেশিরভাগই প্রচার চায়, প্রসার চায়। কোনো কোনো সময় আপনি ডিবেট করলে ক্ষতি হয় ইসলামে। সজল রসুলের সাথে ডিবেটটা খারাপ ছিল, এটার কারণে ময়লা সারা বাংলাদেশ হয়ে গেছে। সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে এই ইচ্ছা করে। সন্দেহ তো সংক্রামক, আমরা আগেও বলেছি, বেদি সংক্রামক, স্বাস্থ্য নয়। বেদি যদি সারা দুনিয়া ছড়াই দেন তাহলে ক্ষতি হয়। এই জন্য অনেকে বলে আপনি মোনাজারা করবেন, আসেন। হ্যাঁ, আমি হেরে গেছি, যান আপনি মোনাজারা করেন। যায় কারণ মোনাজারার জায়গা এটা না, আপনি শুনবে না, আমি যতই বলি শুনবে না। তো সিদ্ধান্ত নিয়ে আসতে, তাহলে আমি মোনাজারা নিয়ে আলোচনা করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেছি কেন? কারণ সে হারার জন্য দরকার হলে সে যা ইচ্ছা তা করবে, কাফের হাত ধরে দেখবো, তবুও তো সে বলবে যে আমি জিতে গেছি। দরকার হলে সরকার লাগাই দিবে, সরকার লাগাই দেবে, বুঝুন তো। একদল বলতেছে যারা লা ইলাহা ইল্লাল্লাহর শর্তের কথা বলবে তারা সন্ত্রাসী। আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আছে, এখন আমাদের সন্ত্রাসী বানাইছে, বুঝছেন তো। তাদেরকে আমাদের দাওয়াত বন্ধ করে দেয়। আমাদের কত শয়তান আছে, চিন্তা করে দেখেন, একটা দুইটা নাকি? হ্যাঁ, এরা আবার কথা বলতে বলছে যারা এরকম শাহজালাল মাজারের বিরুদ্ধে কথাবার্তা বলবে তারা কি সন্ত্রাসী। এবার আমাদেরকে এই দলে ঢুকাই ফেলছে ইচ্ছা করে, তাতে করে মাজার যেমন ঠিক থাকতে পারে। তো এদের সাথে আপনি কিসের মোনাজারা করবেন? হক বলবেন, নইলে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তাআলা তাদের জন্য অবশ্যই আছেন, তিনি অবশ্যই তাদের শাস্তি ব্যবস্থা করবেন। তাই
6 নম্বর যে কাজটা করতে হবে ইহসানুল জন্য মিল আখারিন, অপরের সাথে উত্তম ধারণা করুন, অপরের ব্যাপারে উত্তম ধারণা রাখবেন। যে আপনি উত্তম ধারণা যে আমার ভাই আশা করি হকে চলে আসবে, আমার ভাই হ্যাঁ প্রশ্ন উত্তর দিয়ে দেবে ইনশাল্লাহ, শেষ, এই তো অল্প চলে আসতেছি, আমার ভাই ইনশাল্লাহ আমার ব্যাপারে ভালো করবে, আমি আশাবাদী, আপনি ভালো ধারণা রাখুন, যতক্ষণ না তার খারাপটা স্পষ্ট করতেছে। খারাপ স্পষ্ট করে আর ভালো ধারণা রাখা গুনাহ। আপনি ইমানদার কখনো ইয়া হইতে পারে না, লাই উদ্দাগল মুমিন মিন জহরি মারাতাই, আর ইমানদার কাইয়িসুল ফাতির, সাবধানী। সে দেখে যে এই লোক শয়তান, তাহলে তার সাথে কোনো কথা বলার দরকার নেই। আবু সাইদ যদি আপনার সাথে কথা বলতে আসে, বুঝবেন তো শয়তানি করতে আসে। ডাক্তার মতি যদি কথা বলতে আসে, বলে শয়তানি করতে আসে। হ্যাঁ, আরেকটা আছে কি জানি, মুজাম্মেল, অদক্ষ মুজাম্মেল, তফসিল লিখে বলছে কোরআনের জাহেল, শিয়াদের পক্ষ কাজ করে। একজন শিয়াদের বিপক্ষে কেন বলছে, তারে 12টা বাজায় দিছে। সেও যে ভালো তা আমি বলতেছি না, কিন্তু তার বিরুদ্ধে যে নামছে এটা হলো সে আরো খারাপ। যে শিয়াদের বিরুদ্ধে বলছে এটা তো ভালো করছিল এই জায়গাতে, কিন্তু এইটার বিরুদ্ধে নামছে। আপনি আশ্চর্য হইবেন এই সমস্ত মানুষ যাদের নিয়ত খারাপ। এরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা ফালাক আর নাস নিয়ে যেহেতু মতভেদ করছে, ওরা বলতেছে এই জন্য তারা কোরআনের মধ্যে মতভেদ করলে করে ইমানদার থেকে যায়, কারণ ওইটা দিয়ে করছে। আর আব্দুল্লাহ বিন মাসউদ কোরআন এটা কি বলছে, এটা কোরআন দিয়ে বলছে, এটা সূরাটা কাজে সূরা ইয়ার কথা বলছে, মানে এটা হলো সূরাতুল রুকিয়া, বলছে এটা ঝাড়ফুঁক করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাযিল ঝাড়ফুঁক করার জন্য। এইটা হচ্ছে তার কথা। এটা তো এইটা বলে নাই যে এটা আল্লাহর পক্ষ থেকে ওহী না, এটা বলে নাই, আল্লাহর পক্ষ থেকে ওহী না এটা বলেন নাই, এটা সবাই মুখস্থ করতে হবে এটা বলছে। মানে এটা এমন জিনিস যেটা তোমার শুধুমাত্র একদিন পড়ার জিনিস না, প্রতিদিন পড়তে হয়, এটা বোঝানোর উদ্দেশ্য। আর তুমি মানা দিচ্ছ কি, উনি তো অস্বীকার করছে, উনি যদি অস্বীকার করলে কোনো সমস্যা হয় না, শিয়ারা অস্বীকার করলে কোনো কিছু হবে না। মানে এটা হলো কি, মানে কথার দাবি দিয়ে ইয়া করা, সালাই করা। কিন্তু আমাদের দেশে তথাকথিত কতগুলি আলেম নামে জালেম কতগুলি বসে যেগুলি বলতেছে, আপনি দেখেন না কত শয়তান হইতে পারে মানুষ। এদের সাথে কথা বলার কোনো মানে হয় না। এদেরকে যদি কোনো ক্ষমতা থাকে ফিরাতে হইব, আর ফতোয়া দিতে হইব, দুটো একটা হয়, ফ না ফ, এটা ফতোয়া না পিঠ, দুইটা। আর 7 নম্বর যে কাজটা করতে পারে, মেয়েরা মানুষ দেখানোর জন্য কাজ করা যাবে না। মানুষ দেখানোর জন্য, শোনানোর জন্য যেটা করে, যারা ফেস দিয়ে ফিফলে যাবে, এরা সবগুলো মানুষ দেখানোর জন্য করে, বিশ্বাস করে। তো ফাজলামি এটা, সে কারণে এটা শয়তানি শুরু করছে। একটা মানুষ হয়তো উপস্থিত দলিল আনতে পারে না, তাই বলে হেরে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যা বলছেন মনে আছে তো, কি বলছিল, আসেন আপনার সাথে মোনাজারা করবো। তখন কি বলছে, উত্তর কি বলছিল, যে হেরে গেলে কি করবো, আপনি আমার অনুসরণ করবেন, তুমি হেরে গেলে আমি আপনার অনুসরণ করবো, আমাদের দুজনকে আরেকজন হারিয়ে দিলে আমরা ওর অনুসরণ করবো, দিন বুঝি এটার নাম, গুরুবার পটি মারবো। শয়তানের কথা, কার সাথে এগুলি দিন হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসরণ। আপনি কথাগুলো এগুলো ফলে তৈরি করবেন কি জন্য, এই জন্য কেউ আছে এটা দিয়ে খুব পছন্দ করে। আচ্ছা, আমি সর্বশেষ জায়গা চলে আসি, যে আমরা কিভাবে এই একটু কথা হলে আরেকটা কাজ, 8 নম্বর কাজ শেষ করতেছি। 8 নম্বর কাজ হচ্ছে যে আমরা উত্তম পদ্ধতিতে যদি কোনো করিও আলোচনা করি, তাদের সাথে উত্তম পদ্ধতিতে করবো। উত্তম পদ্ধতি 1 নম্বর হচ্ছে সবচেয়ে ভালো শব্দ ব্যবহার করবো। কাদের সাথে এটা, কাদের সাথে, যেখানে ইজতিহাদের জায়গা আছে, সেখানে যারা ইজতিহাদ করছে সেখানে তাদের সাথে উত্তম শব্দ ব্যবহার করবো, কিন্তু বেদাতির সাথে না। বেদাতির সাথে কঠোর শব্দ ব্যবহার করা আমাদের সালাফদের নীতি। এইটা যারা ভুল করবে, এটা ভুল করবে, কিয়ামত পর্যন্ত ভুল করবে। বেদাতিরে বা মুশরিকেরে, যারা আকীদা নষ্টকারী, ওখানে মতভেদের জায়গা যেখানে এখানে মতভেদ করছে, তাকে সরাসরি কঠিনভাবে বলতে হবে যে তুমি তো বেদাতি, তুমি তো মুরজিয়া, তুমি তো খারেজি, এটা বলতে হবে। এখানে কোনো লোক সুরে নেই। যেই জায়গাতে ইজতিহাদের জায়গা, যেখানে এখানে অবশ্যই সুন্দর শব্দ ব্যবহার করতে হবে। কি করতে হবে, আল্লাহ শিখিয়ে দিচ্ছে আমাদেরকে, যে আহলে কিতাবদেরকে সাথে যারা কোনো আমরা যেন উত্তম শব্দ ব্যবহার করি। কিন্তু ব্যবহার, এরা যারা দিনকে নষ্ট করছে, এরা তো ভিন্ন রকমের মানুষ, নষ্টকারী। আহলে কিতাবদের আহ্বানকারী, কাফের হিসেবে আছে। আর এরা কি ইসলামী দাবি করতেছে, নষ্ট করতেছে, বিশাল পার্থক্য। আহলে কিতাব নিজেরা একটা দিনের উপর চালাত, তাদের দাওয়াত দেওয়ার জন্য উত্তম সুন্দর ব্যবহার করতে পারবে। কিন্তু যারা দিন নষ্ট করার জন্য বসে আছে, এরা উত্তম ভাবে জীবন ওষুধ হইবে না। কিন্তু আমিও তো একটার উপর আছি, উনি একটার উপর আছে, দুজন দুইটার উপর থাকুক। হ্যাঁ, আমি বলতেছি আল্লাহ সব জায়গায়, আর উনি বলতেছে কি আল্লাহ আরশের উপরে, দুইটাই থাকুক। এখানে শব্দ, এখানে আসলে দিন নষ্ট করতেছে এখানে। আর আহলে কিন্তু আল্লাহ দিন দাবি করতেছে, দুইটার মধ্যে পার্থক্য আছে, একসাথে করে যাবে। অনেকে এটা বলতে, অনেকে দলিল দিয়ে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি বলছে, ফাকুল আল্লাহু কাউলাল লাইয়িন। আরে বেটা, এটা দাওয়াতের প্রশ্ন, আর এটা হলো জিদালের প্রশ্ন, দুইটা একরকম না, বুঝছেন কিনা? দুইটা একরকম হতে পারে না। আচ্ছা, সর্বশেষ এরা কি করবে, আমি শেষ করে দিচ্ছি। সর্বশেষ এরা কি করবে, যারা সাধারণ মানুষদের প্রশ্ন আপনাদের আসছে 5 নম্বর পয়েন্ট, তাই না? 5 নম্বর কি কাজ? 1 নম্বর কাজে তাদের আলেমদের জিজ্ঞাসা করা,
তাদের দায়িত্ব কি? দলিল ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আর যাদের মধ্যে গ্রহণযোগ্য মনে হয় তার কথা শোনা, তার কথা মেনে নেওয়া, বাড়াবাড়ি না করা, 1 নম্বর কাজ তাদের। 2 নম্বর কাজ হচ্ছে তারা নিজেরা ঝগড়া লিপ্ত হবে এই সমস্ত বিষয়ে, কারণ তাদের মধ্যে আরো সন্দেহ তৈরি হবে। কিন্তু তারা এই সমস্ত বিষয়ে, যে সমস্ত বিষয়ে কোন জায়গায়, যেখানে ইজতিহাদের জায়গা, এখানেও মতভেদ তৈরি হবে না। আর যেখানে ইজতিহাদের জায়গা না, এটা আলেমদের শুনবে, একটাই শুনবে যে কোরআন হাদিস শুদ্ধ, এটাই, আর ওটা শুনবে না, ওটা পড়বেও না। এই যে সমস্ত আকীদা খারাপ বই আছে সেগুলো পড়াও যাবে না, আকীদা খারাপ লোক আছে ওদের সাথে বসাও যাবে না, কথা বুঝছেন? ওদের কাছে শিক্ষা গ্রহণ করা যাবে না। 3 নম্বর কাজ, 2টাই বলছি না, 3 নম্বর কাজ তাদের, যারা এই আকীদার ফিকহের মাসলাতে যদি তার ক্ষমতা থাকে তাহলে আলেমকে জিজ্ঞাসা করবে, দলিল বলেন। দলিল বললে, বলতে পারলে ইত্তিবা হবে, নাহলে কি হবে? তাকলিদ হয়ে যাবে। পার্টিকুলার দলিল যদি কোনো ক্ষমতা থাকে বলে, আলিম বলতে পারে, পাইলে ভালো, আলেমের কাছে যাবে, যদি দলিল দিতে পারে। আর যদি দিতে পারে না, এর অর্থ তার অনুসরণ করা যাবে না, তা কিন্তু না। কারণ ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন এটুকুই শেষ। বিল বায়িনাত ওয়া যুবুর এর সাথে জড়িত না। বিল বায়িনাত ওয়া যুবুর রাসূলের সাথে, রাসূল প্রেরণের সাথে জড়িত। যদি লাগাই দিলে একটার সাথে লাগাই দিয়েন না, বুঝছেন? আগের আয়াতে পরের আয়াতে একরকম না, 2টা ভিন্ন জিনিস। আগের আয়াতের সাথে সম্পৃক্ত ওইটা। তাই তাহলে দলিল ক্ষমতা থাকলে তার কাছে কি জিজ্ঞাসা করবেন? দলিল জিজ্ঞাসা। আপনি যদি বুঝতে পারেন, 1 নম্বর, যদি বুঝতে পারেন। আর যদি বুঝতে না পারেন, সেও দিতে না পারে, আপনি আমল করতে পারেন ভালো মনে করে, তারপর যে আমি জানি যে দলিল দিতে পারতেছে না, কিন্তু তিনি আমল দিতে পারেন। আমাদের এখন যারা ফতোয়া দেয় সব কি দলিল দেয় না, কিন্তু আমরা তো নেই। কেন নেই? আমরা জানি যে তিনি গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব হিসেবে, তাহলে এটা নিয়ে অসুবিধা নেই, এটাতে কোনো দোষের কিছু না। 4 নম্বর কাজ হচ্ছে হেফজুল লিসান। আলেমদেরকে গালিগালাজ করবেন না, আলেমদেরকে গন্ধ শুকবেন না। কিছু আছে গন্ধ শুকে বদনামি করেন, এগুলো খারাপ জিনিস। যতক্ষণ পর্যন্ত একজন মানুষের কাছে, আপনার কাছে স্পষ্ট হয় না তিনি কে, তিনি ভালো এখানে। কারণ আপনাকে তার আকীদা খারাপ ধরা পড়ে নেই, তার মাসালাতে খারাপ ধরা পড়ে নেই, তাহলে আখবারও এবং মাসাইল কোথাও আপনার খারাপ ধরা পড়ে নাই, আপনি কেন ওর বিরুদ্ধে যাচ্ছেন? এই জিনিসটা খুব খারাপ, আমাদের খুব ক্ষতি করছে। এক অপরকে গন্ধ শুকতেছে, নাম ভাঙাইতেছে, নাম দিতেছে, একটা ভিন্ন নাম দিয়ে তাকে প্রার্থী করছে বিনা কারণে। আর দলিল থাকলে বলবেন, দলিল থাকলে বলবেন এই অমুকখানে এটা আছে দেখেন, বলবেন। দলিল না থাকলে বলবেন না। আর যেখানে মাসাইল ইজতিহাদি আছে সেখানে কোনোভাবে আপনি আরেকজনকে পথভ্রষ্ট করতে পারেন না, বা তার বিরুদ্ধে লক্ষ্য পেতে পারেন না। আপনারটা আপনি বলেন, কেন মাসাইল ইজতিহাদিয়া যুগ যুগ ধরে আলেমরা এইভাবে চলেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্ররা যেভাবে চলছে, আব্দুল্লাহ ইবনে ওমর ছাত্ররা এইভাবে চলেনি, এটা স্পষ্ট। তাহলে এখানে এই মতভেদটা হচ্ছে এটা হলো কি বৈচিত্র্য, এটা ইসলাম গ্রহণযোগ্য। এই ইসলামে এই মতভেদটা গ্রহণযোগ্য। এটার কারণে একে অপরকে কি করতে পারবেন না? ফেতনা তৈরি করতে পারবেন না। ফেতনা তৈরি করে বুঝেন, ফেতনা তৈরি করে বুঝেন, মানে এর কারণে আপনি যদি বলেন যে ওনার থেকে এই করা যাবে না, ওনার থেকে পড়া যাবে না, ওনার কাছে নেওয়া যাবে, তাহলে আপনি বিভ্রান্তি তৈরি করছেন। এটা ইসলামের মধ্যে নাই, আশা করে বুঝছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ। অনেকক্ষণ ধরে আপনাদের সাথে বকবক করলাম, এখন